আল্লাহর ইবাদত করো। এবার বড় ঘরের জান্নাতের বাগানের কোনো মানুষ জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত রকমের ইবাদত, এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য, তিনি কে? ডান হাত তুলে আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ। জবান খুলে দুই হাত তুলে ডাক দেন আল্লাহ। মুসলমান ইমানদার, শোনো শোনো শোনো, জবানের মালিক যেহেতু আমার আল্লাহ, আমরা সবাই আল্লাহ তাআলার নিয়ামতের শুকর গুজার করব। নিয়ামতের শুকর কেমনে গুজার করব, মনে অনেক প্রশ্ন জাগতে পারে। শুনে রাখতে হবে, নিয়ামত হলো দুই প্রকার। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এক প্রকার নিয়ামতের নাম হলো নিয়ামতে উস্তা, আরেক প্রকার নিয়ামতের নাম হলো নিয়ামতে উজমা। নিয়ামতে উস্তা হলো নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী জুড়ে পড়ি সুবহানাল্লাহ। আর এই নবী ছাড়া অন্য যত নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, সলফে সালিহিন, নুজাবা, নুকাবা, আব্দাল্লাহ খিয়া সহ যত কিছু আমরা আমাদের চোখ দ্বারা দেখতে পাই, এই সকল কিছু হলো নিয়ামতে উজমা। তো আল্লাহ তাআলার সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হলো আমার নবীজি। আমরা যেই নবীর উম্মত, আমার আল্লাহ বলে বান্দা, ওই নবীর উপর আমি আল্লাহ তাআলা একটা কিতাব নাযিল করলাম। এই কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা যালিকাল কিতাব, এটা ওই কিতাব, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এ পর্দার অন্তরালের আমার মা বোনেরা, যেহেতু পথ প্রদর্শন করানোর জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন নবীর উপরে। আসেন আমরা মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য জবান খুলে আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করি আর পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি إحسانا. وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد، متفق عليه، أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا. আপনারা বলেন, বড় হরের মানুষ আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়তে কি ভালো লাগে না খারাপ লাগে? মহাব্বতে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে তাহলে আপনারা আশিকে রাসূল জোরে পড়েন মারহাবা। নবী আমার বলেন, উম্মত শুনো, দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর উম্মত যারা যারা থাকবে তাদের সামনে যদি আমি নবীর দুরূদ শরীফ আদায় করা হয়, আর যদি দেখো ওই দুরূদ শরীফ আদায় করার সময় আমি নবীর কোন উম্মত তার জবানকে বন্ধ করে রাখছে, মনে রাখবা তার মতো বখিল মানুষ পৃথিবীতে আর কেউ নাই। মানে নবীজির দুরূদ শরীফ পড়ার সময় জবানকে বোবার মতো রাখা যাবে না। চুপ করে যারা থাকবে নবীজি তাদেরকে বখিল বলে ঘোষণা করেছে। কিন্তু নবী আমার জানায়া দেয়, উম্মত
দুনিয়ার জমিনে ওই উম্মত জান্নাতের মধ্যে আমি নবীর তত কাছাকাছি থাকবে। যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, যত বেশি দুরূদ শরীফ পড়বেন, তত বেশি নবীর কাছাকাছি থাকতে পারবেন। তাহলে জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। বন্ধ করেন সব, ডাইরেক্ট সাউন্ড দেন, ডাইরেক্ট সাউন্ড অফ করে দেন, রিবব। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবর যদি চাও উজালা, দুরুদ বানাও গলার মালা। কবর যদি চাও উজালা, দুরুদ বানাও গলার মালা। দেখতে পাইবা সেই নবীকে ঘুমের ঘরে স্বপ্নে। আল্লাহুম্মা সাল্লি। মারহাবা মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবীজি আপনার ভালোবাসায় ওয়াসকুরুনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি। وعلى آل سيدنا। ذكر لا إله، ذكر لا إله، لا إله। কাউরে বানাইলা সফিউল্লাহ, কাউরে বানাইলা খলিলুল্লাহ। আল্লাহ কাউরে বানাইলা রূহুল্লাহ। মোরে নবীকে দয়া করে, মোরে নবীকে রে বানাইলা হাবিবুল্লাহ। লা ইলাহা লা ইলাহা। বন্ধু নামাজে রোজা চাইর না, কেহ মা বাবার খেদমত চাইর না। আমার নবীর দরুদ হইল না, বলেন নবীর দরুদ। আমার নবীজি তোমায় বলবে না। লা ইলাহা লা জিকির লা ইলাহা। হায়রে অনেক দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। বড় হরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়। হুজুর একটু জবান খুলে একটা জোরে তাকবীর দেন তো, মুখ দিয়ে মারহাবা, শাবাশ, আল্লাহু আকবার। ঘরে 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 মারহাবা মারহাবা। কোন মারহাবা? আরে জোরে কোন মারহাবা? আসলে কি আমরা মদিনা যাইতে চাই বাবা? না না না, মদিনা জানেওয়ালাদের আওয়াজটা আরো মজা করে হবে, তাকবীরের আওয়াজ আরো জোরে হবে। কারণ যে আওয়াজ দিয়েছেন এই আওয়াজ দিয়ে যমুনা সেতু পার হওয়া যাবে না, চাক্কা পাংচার হয়ে যাবে। যদি মদিনা যাইতে চান এমন মোহাব্বত নিয়ে জোরে আওয়াজ দিবেন, যেমন আওয়াজ দিয়ে আযান দিতেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল যখন আযান দিতেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানের আওয়াজটা আমার আল্লাহর আরশ মুআল্লার মধ্যে যে ধাক্কা দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান শুনেন, কেন মদিনাতে যাবেন? আমি জিকিরটা শেষ করার আগে আমি আপনাদেরকে মদিনা শরীফের একটু ফজিলতের কথা বলি। এখানে অনেক মানুষ আছেন 2, 3, 4, 5, 10 বিঘা জমির মালিক আছেন, কিন্তু আপনার টাকা পয়সার অভাব নাই, কিন্তু মদিনা যাওয়ার জন্য আপনি এখনো পর্যন্ত চিন্তা করতেছেন না। আল্লাহর নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। নবীজি ঘোষণা করেন, উম্মত যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার
তার জন্য সুপারিশ করা, শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। এ বাবা শুনেন, আমি গত বছর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করে এসেছি। আমি যখন নবীজির রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় সালাতু সালাম দিয়েছি, আমি মুনাজাত ধরে দোয়া করেছি, আল্লাহ আমি অল্প বয়সে আপনার হাবিবের রওজার সামনে সালাম দিয়েছি, তবে ও আল্লাহ আমি যেন বারবার আমার মরণের আগে আপনার হাবিবের কদমে আসতে পারি, সে তৌফিক আপনি আমারে দান করবেন। আরেকটা দোয়া করেছি, আমার মা বাবা এখনো জীবিত, আল্লাহ আপনি যদি তৌফিক দান করেন আমি আমার মা বাবারে নিয়ে মক্কা মদিনা আসতাম। আর 3 নাম্বার আরেকটা দোয়া করেছি, আল্লাহ বাংলাদেশে যত জায়গায় জলসাতে ইসলামী মাহফিলের মধ্যে যায়, সব জায়গার মধ্যে মানুষগুলাকে নিয়ে আপনার হাবিবের উপর দুরূদ শরীফ আদায় করি। আল্লাহ গো আপনি প্রত্যেককে একবার হলো মরার আগে আপনার রাসূলের রওজা মুবারকে আইনেন। জানেন মুসলমান, রাসূলে পাকের রওজা মুবারকের মধ্যে গেলে কত সওয়াব হয়, কত ফজিলত হয়। বড়হরের কোন মসজিদের মধ্যে, সিরাজগঞ্জের উল্লাপাড়ার মসজিদের মধ্যে নামাজ পড়লে, আপনাদের এলাকার কোন মসজিদে নামাজ পড়লে এক রাকাতে সওয়াবই পাওয়া যায়। কিন্তু মদিনা শরীফ এমন বরকতওয়ালা জায়গা, মদিনা শরীফের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। মক্কাতুল মুকাররমা তো বরকতওয়ালা জায়গা, ওই মক্কাতুল মুকাররমার মধ্যে যদি এক ওয়াক্ত নামাজ কেউ পড়ে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। মুসলমান কোনদিন মক্কায় যাবেন কিনা মনে হয়তো সন্দেহ। অনেক সন্তান আজকে এখানে বসেছেন, আপনারা হয়তো জমি জামা বিক্রি করে বাবা মারে হজে পাঠাতে পারতেছেন না, অথবা পাঠান না, চিন্তা করতেছেন আমি যদি আমার জমি বিক্রি করে বাপ মারে আমরা হজে পাঠাই তাহলে আমি ভাগে একটু জমি কম পাবো। না 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 রে সন্তান না, তুমি যদি তোমার আব্বা আম্মারে তোমার জমি বিক্রি করো মক্কা মদিনায় হজে পাঠায়া দাও, মনে রাখবা ওই মক্কাতুল মুকাররমায় যায়া তোমার আব্বা আম্মা যদি তোমার জন্য আল্লাহর কাবা ঘরের গিলাফ ধরে ধরে দোয়া করে, কি সম্পদ বিক্রি করে মক্কা মদিনা পাঠাইলা, এর চাইতে বেশি সম্পদের মালিক আল্লাহ তাআলা তোমারে আমারে বানায়া দিবে। এই জন্য আমি আমার এই বড় ঘরের মানুষদের কাছে জানতে চাই যে মক্কায় নামাজ পড়লে তো সওয়াব, যে মদিনায় নামাজ পড়লে তো সওয়াব, আপনারা বলেন আমরা সবাই সেই মদিনায় যাইতে চাই কি চাই না? এবার হাতটা তুলে দেখান কারা কারা যাইতে চায়, আবার জবান খুলে তাকবীর হবে জোরে জোরে। ইসলামী জোরে বলেন মারহাবা। তাহলে মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ। যারা যারা যাইতে চাই মোহাব্বতে জোরে সরে পড়েন, দয়াল করেন দয়া রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, বড়হর মধ্যপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত 11তম বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, বিশেষ করে মাহফিলের প্রধান অতিথি আপনাদের এলাকার গৌরব, সিরাজগঞ্জ 4 আসন সাবেক মাননীয় সংসদ সদস্য জনাব এম আকবর আলী সাহেব সহ মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ জনাব সার্জেন্ট মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, জনাব সার্জেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব, জনাব মাওলানা মোহাম্মদ আফসার আলী সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল হক সাহেব সহ আমার পূর্বে মূল্যবান তকরির পেশ করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা আমজাদ হোসেন জিহাদি সাহেব, তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব সহ মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, যুবক নওজোয়ান ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে আপনাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের শুকর গুজার করে একবার জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ।
আচ্ছা বাবাজি, আপনারা বলেন এই জান্নাতের বাগানে আসার বসার আমাদের একটা উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্য কি? আমরা এই দুনিয়ার জমিনে এমন কিছু নেক আমল করব যেটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। ঠিক কি না? ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। তো আমরা যদি জান্নাতে যাওয়ার কাজ করি, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। তবে যদি আপনাদের এই বড়হট থেকে হাটিকুমরুল যাওয়া লাগে, রিজার্ভ গাড়ি ছাড়া যদি কোনো অটো গাড়ি, সিএনজি গাড়ি, টমটম গাড়িতে আপনারা ওঠেন, এটা কি রিজার্ভ যদি না করেন, এটা কি ডাইরেক্ট নিয়ে হাটিকুমরুল নামাবে নাকি স্টেশন আছে? কি 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 মুন্না, এটা এমপি মুন্না, এমপি রোড, ওইখানে নিয়ে নামাবে। এরপর ওইখান থেকে একটা সিএনজিতে উঠলে আপনাকে নিয়ে হাটিকুমরুল মোড়ে নামাবে। ঠিক না? এটার মানে কি? আপনি বড়হট থেকে হাটিকুমরুল যেতে হলে তাহলে আপনাকে একটা স্টেশন চেঞ্জ করা লাগবে। ঠিক কি না? যে স্টেশনটা চেঞ্জ করা লাগবে, এই স্টেশনের ধারাবাহিকতায় হাটিকুমরুল মোড় এ জায়গা অনেক দূর, অনেক বড় জায়গা। তো জান্নাত, এই জান্নাত তো আমাদের জন্য অনেক বড় জায়গা। জান্নাত অনেক পরের লম্বা জায়গা। আপনারা কি জানেন এই জান্নাতের আগে আরো কয়েকটা স্টেশন আছে? ওই স্টেশনটার নাম কি? বলে হুজুর নাম কি? আপনি বলি, আপনার একটু মনোযোগ লাগায় শোনেন স্টেশনটার নাম কি। জান্নাতের আগে যে স্টেশন, এই স্টেশনের নাম হলো ফুলসেরাত। বলেন ওই স্টেশনের নাম কি? জোরে বলেন, ওই স্টেশনের নাম কি? ফুলসেরাত। ফুলসেরাতের আগে একটা স্টেশন আছে, স্টেশনের নাম হলো মিজান। বলেন ওই স্টেশনের নাম কি? মিজান। ওই মিজানের আগে একটা স্টেশন আছে, মিজান যেই জায়গায় অবস্থিত, ওই স্টেশনটার নাম হলো হাসরের ময়দান। বলেন ওই স্টেশনটার নাম কি? হাসরের ময়দান। এই হাসরের ময়দানের আগে আরেকটা স্টেশন, এই স্টেশনটার নাম হলো কবর। বলেন ওই স্টেশনটার নাম কি? কবর। ওই কবরের আগে আরেকটা স্টেশন আছে, ওই স্টেশনটার নাম কি? ওই স্টেশনটার নাম হলো সাখরাতুল মাউত। সাখরাতুল মাউত মানে মরণের আগের যে সময়টা আজরাইল এসে ধরবে সেটা। ওই সাখরাতুল মাউতের আগের স্টেশনে বর্তমানে আমরা বসবাস করতেছি। কিভাবে? এই সাখরাতুল মাউতের আগের স্টেশনের নাম হলো হায়াতে জিন্দেগি। এই হায়াতে জিন্দেগি থেকে আমরা যখন কবরে যাব, আমরা স্বাভাবিক ওয়াজ করি, এই যে কবরে আমাদেরকে তিনটা প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা অথবা মান হাজার রাসূল। তিন প্রশ্নের উত্তর দিতে পারলে জান্নাতি, না দিতে পারলে জাহান্নামী। এমন ওয়াজ আমরা শুনি না? শুনি। এই ওয়াজ সবার জন্য। হুজুর কেন? এই ওয়াজটা ইমানদার বেঈমান দুই শ্রেণীর মানুষ। যারা পাক্কা ইমানদার তারা ডাইরেক্ট জান্নাতি, যারা পাক্কা বেঈমান তারা ডাইরেক্ট জাহান্নামী। মাঝামাঝি অংশে যারা বসবাস করে, এই ওয়াজটা তাদের জন্য। তবে আমরা যারা এখানে মুসলমান স্বাভাবিক বাঙালি আছি, আমাদের ওয়াজ কিন্তু মাঝামাঝি লেভেলে। কারণ আমরা নামাজও পড়ি, সুদও খাই। কথা বলেন, আমরা নামাজও পড়ি, ঘুষও খাই। আমরা নামাজও পড়ি, টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলি। আমরা নামাজও পড়ি, টুপি মাথায় দিয়ে দাড়িও রাখি, ভাই ভাতিজাদের জমি দখল করে করে খাই। আছে না? কথা বলেন, আছে না? আমরা নামাজও পড়ি, আবার মানুষের ক্ষেতের থেকে এই সেই ফসল চুরি করি। আছে না? আমরা যেই ধাপের মুসলমান, আমাদের একটা অবস্থা হবে খুব কঠিন। বলেন না? খুব কি? এমন টাইপের লোকগুলা দেখবেন যখন মারা যাবে, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যাবে। এমন টাইপের লোকগুলা যখন মারা যাবে, দেখবেন মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে মারা যাবে। এমন টাইপের লোকগুলা যখন মারা যাবে, দেখবেন মারা যাওয়ার সময় এটা চোখ উল্টে গেছে। এমন টাইপের লোকগুলা যখন মারা যাবে, দেখবেন মরার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দিচ্ছে। কথা কি বুঝতেছেন? আমি আমার ওয়াজের যে সময় আমি আলোচনা করি, এর মাঝে আমি কোনো বাড়তি কথা বলি, আমি ডাইরেক্ট আলোচনা করি। বাড়তি কথা যা হয় আমার, এগুলো ওয়াজের শুরুতে আর শেষে, কিন্তু মাঝে আমার কোনো বাড়তি কথা নেই। ডাইরেক্ট তবে আপনারা আমার বয়ানগুলো শুনলে আমি বুঝতে পারবো, এবং আপনারা যদি ধৈর্য নিয়ে বসেন, আমার ওয়াজটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো। তাহলে যে মানুষগুলো এমন বাজে কাজ করে, তাদের মরণটা হয় বাজে ভাবে। যখন তারা কবরে যায়, ওই কবর তাদের জন্য হয়ে যায় ভয়ঙ্কর। বলেন কবর তাদের জন্য হয় কি? ভয়ঙ্কর। এই কবর যখন ভয়ঙ্কর হয়, এই ভয়ঙ্কর কবর থেকে বান্দাটাকে হাসরের ময়দানে উপস্থিত করানো হয়। হাসরের ময়দানটা কেমন? ওয়াজের ধারাবাহিকতা বুঝেন। হাসরের ময়দানটা এমন, তামার তার, চিনেন আপনারা তামার তার? হাসরের ময়দানটা ঠিক একবারে তামায় তৈরি। এই তামায় তৈরি হাসরের ময়দানে আল্লাহ তাআলা উৎফুল্লিত, উৎকণ্ঠিত গরম আগুন জ্বালায় দিলে যেমন হয়, এই ময়দানটারে ঠিক তেমন গরম করে দিবেন। এ তামার গরম প্রজ্বলিত এই
হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা কোন মানুষকে ঘামের মধ্যে তাদের হাঁটু পরিমাণ ঘাম থাকবে, হাঁটু পরিমাণ, কি পরিমাণ? হাঁটু পরিমাণ ঘাম থাকবে। আর শ্রেণীর মানুষ থাকবে যাদের বুক নাভি পরিমাণ ঘাম থাকবে, কোমর পরিমাণ। আরেক শ্রেণীর মানুষ থাকবে যাদের বুক পরিমাণ ঘাম থাকবে। হাসরের ময়দানে আরেক শ্রেণীর মানুষ থাকবে যারা ঘামের সাগরের মধ্যে সাঁতরাইবে, ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই আপনি বলেন ওই শ্রেণীর মানুষগুলো কারা? বলে ওই শ্রেণীর মানুষ নামাজি, রোজাদার, ইমানদার, মুত্তাকি, বেনামাজি, হারামখোর, বেঈমান, নাফরমান, জিন্দিক, মুরতাদ, মুনাফিক, ফাসিক সবাইকে হাসরের ময়দানে উপস্থিত হওয়া লাগবে। বলে হুজুর নামাজি, হ্যাঁ, রোজাদার, হ্যাঁ, হজকারী, হ্যাঁ, যাকাত দানকারী, হ্যাঁ, মা বাবার খেদমতকারী সবাই হাসরের ময়দানে উঠবে। আল্লাহ, এই হাসরের ময়দানে যে উঠবে, এই হাসরবাসীরা এত কষ্ট পাবে, তো নামাজি যদি হাসরের ময়দানে কষ্ট পায়, বলে এতটুকু কষ্ট অনুভব করলা? হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ শরীরে জামাবিহীন উলঙ্গ অবস্থায় থাকবে। নাউজুবিল্লাহ। শুনেন আমার বাবা ভাইয়েরা, বন্ধুরা, 7টা হাদিসে মুবারাকার আলোকে আমি আমার এই ওয়াজটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। মনোযোগ দিয়ে শুনবেন। পর্দার অন্তরালের যে মা বোনেরা বেপর্দা ঘোরাফেরা করেন, আপনাদের চেহারাটা পর পুরুষের দেখেন। আপনারা যারা আপনার স্বামী ছাড়া অন্যান্য পর পুরুষদেরকে আপনাদের চেহারা দেখে রাস্তায় রাস্তায় হাঁটেন, আপনারা যারা আপনাদের স্বামীর অবাধ্য হয়ে যান, আর আপনারা যারা দুনিয়ার জমিনের মধ্যে নিজের স্বামী ছাড়া অন্য কোন পরপুরুষের সাথে সম্পর্ক লাগায়া দেন, এখানে যেই পুরুষ মানুষেরা আছেন, আপনারা যারা নামাজ ছেড়ে দেন, রোজা ছেড়ে দেন, হজ ছেড়ে দেন, যাকাত ছেড়ে দেন, ঘরে বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও অন্য কোন নারীদের সাথে সম্পর্ক লাগায়া দেন, যেই যুবকেরা বিবাহ করেন নাই, অন্য কোন নারীদের সাথে পরকীয়া সম্পর্কে জড়ায়া যান, এমন গুনাহগার লেভেলের মানুষ যারা আছেন, আপনাদের জন্য ওয়াজটা একটু বেশি জরুরি হবে। ওই হাসরের ময়দানে নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, ইমানদার বুঝি না, বেঈমান বুঝি না, প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবে। ওই উলঙ্গ অবস্থায় যখন হাসরের ময়দানে মানুষগুলা দাঁড়ায়া থাকবে, প্রত্যেকটা মানুষের মাথার উপরে আমার আল্লাহ তাআলা একটা দুইটা না 12টা সূর্যের তাপ তাদের মাথার উপরে দিতে থাকবে। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন না, মানুষ তো এমন কঠিন আযাব সহ্য করতে পারবে না, মানুষ 12 সূর্যের তাপ কেমনে সহ্য করবে? এ মুসলমান ইমানদার শুনো, মানুষগুলা 12 সূর্যের তাপ শুধু সহ্য করবে না, যখন তাদের মাথার উপরে সূর্যের তাপ দেওয়া হবে, তাদের মগজগুলো টকবক করে ভাত যেমন ভাবে উতরায়, ঠিক তেমন ভাবে তাদের মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। তাদের কানের বালিচা ধারা, তাদের নাক দ্বারা, তাদের দেহ দ্বারা ওই মগজগুলো ঝলমলায় পড়তে থাকবে। হাসরের ময়দান বাসীগুলো আফসোস করতে থাকবে। হুজুরকে প্রশ্ন করে, নবী আপনি বলেন না উলঙ্গ মানুষকে কি একজন আরেকজনকে দেখবে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, না, ওই হাসরের ময়দানে যখন মানুষগুলো এমন কঠিন বর্বশ মুহূর্তে থাকবে, প্রত্যেকটা মানুষ আসমানের উপরের দিকে তাকায়া থাকবে আর বলতে থাকবে, মালিক আমরা এমন কঠিন যন্ত্রণা সহ্য করতে পারি না, আমাদেরকে মুক্তি দাও, পরিত্রাণ দাও। তখন কি মালিক তাদেরকে পরিত্রাণ দান করবে নাকি? না, তখন আমার আল্লাহ তাআলার একটা সুরত হবে, সুরতের নাম হলো সুরতে কাহারিয়া। ওই কাহারের সুরত দিয়ে আল্লাহ তাআলার বান্দাগুলার এত কষ্ট দিবে, এত পরিশ্রম করাবে, এত কষ্ট দিবে, বান্দাগুলা আফসোস করতে থাকবে। পুরা হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা আগুনের কুণ্ডলি জ্বালা দিয়া
একদিক থেকে যখন মানুষের দিকে ছেড়ে দিবে, মানুষগুলা আফসোস করতে করতে দৌড়ায়া হাসরের ময়দানের একটা কর্নারের মধ্যে যায় একত্রিত হবে। শোনেন আমার এই সিরাজগঞ্জের বড় হরের বাবারা, যখন মানুষগুলা একটা কর্নারের মধ্যে যায় দাঁড়ায়া যাবে, এমন টাইমে আকে নামদার হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। নবী বলেন, উম্মত শুনো শুনো, ওই হাসরের ময়দানে আমি নবীকে আমার আল্লাহ তাআলা একটা সম্মানের জায়গা দান করবে। ওই সম্মানের জায়গার নাম হলো অন্য কোনো কিছু না, লেওয়ায়ে হাম। ওই লেওয়ায়ে হাম প্রশংসার জায়গা যখন আমার আল্লাহ তাআলা আমি নবীজিকে দান করবে, আমি নবী ওই পতাকার নিচে দাঁড়াবো। প্রত্যেক মানুষের মাথার উপর সূর্য থাকবে, কিন্তু লেওয়ায়ে হামদের পতাকার নিচে থাকার কারণে আমি নবীর মাথা মুবারকের উপর সূর্য থাকবে না। ওই সময় আমি নবী যাদেরকে বললাম নামাজ পড়ার জন্য, যদি আমার উম্মত নামাজি হয়, আমি নবী ওই পতাকার নিচে দাঁড়ায়া হাসরের ময়দান থেকে টান দিয়ে আমার নামাজি উম্মতকে আমি লেওয়ায়ে হামদের পতাকার নিচে নিব। কষ্ট পাওয়া সবার ঠিক, কিন্তু নবীজি টান দিয়ে আপনাকে সুপারিশ করবেন। নবী বলে, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে কবিরা গুনাহ করেছে, আমি নবী তাকেও সুপারিশ করব। তবে সে যদি বিনয়ী হয়, সে যদি নামাজি হয়, নামাজ পড়তে যা ভুল হয়ে গেছে, নবী তাকেও সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, শুধু উম্মত তাই না, শুনো, যখন আমি আমার নামাজি রোজাদার ইমানদার মুত্তাকিদেরকে টান দিয়া দিয়া ওই লেওয়ায়ে হামদের পতাকার নিচে নিব, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতেছেন, উম্মত শুনে রাখো, এবার ওই উম্মতদেরকে নিয়ে আমি নবী জান্নাতের দিকে প্রবেশ করব। জান্নাতের দরজা খোলা, এমন মুহূর্তে জান্নাতের দরজায় একজন ফেরেশতা যার নাম রেদওয়ান, ওই ফেরেশতা ছাড়াও আরো 19 জন ফেরেশতা জান্নাতের দরজায় দাঁড়ায়া থাকবে। ডান দিকে 19 জন, বাম দিকে 19 জন ফেরেশতা থাকবে। রেদওয়ান ফেরেশতা আমার নবীকে প্রশ্ন করবে, মান আনতা, কি আপনি? হুজুর রেদওয়ান ফেরেশতা কি নবীজিকে চিনে না? চিনে চিনে। আল্লাহ তাআলা রেদওয়ান ফেরেশতার কাছে নবী সম্পর্কে সব বলেছেন, কিন্তু নবীজির চেহারা রেদওয়ান ফেরেশতাকে দেখান নাই, কারণ ওই ফেরেশতাকে অপেক্ষারত রেখেছেন। এই রেদওয়ান ফেরেশতা জান্নাতের দরজায় যখন আমার নবী আগমন করবে, তুমি আমার নবীকে তখন দেখে দেখে তোমার কলিজা ঠান্ডা করবা। নবী আমার বলেন, উম্মত আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম আমি নবী জান্নাতের দরজা খুলবো। আদম থেকে ঈসা নবী পর্যন্ত জান্নাতের দরজার বাঁ দিকে সিরিয়াল করে দাঁড়ায়া থাকবেন। ওনাদের পেছনে পেছনে আদম নবীর যত উম্মত ওনার পেছনে থাকবে, মুসা নবীর যত উম্মত ওনার পেছনে থাকবে, নূহ নবীর যত উম্মত ওনার পেছনে থাকবে, দাউদ নবীর যত উম্মত ওনার পেছনে থাকবে। আর আমার নবী যাইয়া জান্নাতের দরজার মধ্যে আঘাত করবে। ফেরেশতা রেদওয়ান জিজ্ঞাসা করবে, নবীকে গো আপনি? উনি বলবে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। নবী যখন পরিচয় দিবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই পরিচয় দেওয়ার সাথে সাথে রেদওয়ান ফেরেশতা জবাব দিবে, আমি আপনার সম্পর্কে জানি, আপনার সম্পর্কে আমাকে আগে জানানো হয়েছে। এই কথা বলার সাথে সাথে ফেরেশতা রেদওয়ান জান্নাতের দরজাটা খুলে দিবে। নবী আমার জান্নাতের দরজার সামনে দাঁড়াবে, একজন একজন করে উম্মত জান্নাতে নিয়ে যাবে। চিন্তা করে দেখেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী দাঁড়ায়া থাকবে, আর যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত তারা ওই নবীর পেছনে দাঁড়ায়া নবী টান দিয়া দিয়া তাদেরকে আগে জান্নাতে নিয়ে যাবে। কষ্ট হচ্ছে, বুঝতেছেন? ওয়াজ কতক্ষণ চলবে এটা আমি জানি, সব মাহফিলের শ্রোতাই বলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে হোসাইনি যুবক বানাক, আমিন। শুনেন আমার মুসলমান ইমানদার, শুনেন অন্তরের কান লাগায়াম।
নবীজি যখন নবীজির লাওয়ে হামদার নিচের সব উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী এবং ওনার উম্মতেরা দাঁড়ানো, আমার নবীজি জান্নাতের দরজা যেটাতে লাগানো হয় সেটাকে আমরা কুমিল্লার ভাষায় চৌখাট বলি। আপনারা কি বলেন? চৌখাটি বলেন। নবী আমার জান্নাতের চৌখাটের মধ্যে দাঁড়ায়া থাকবে। নবী আমার বলেন, উম্মত ওই জান্নাতের চৌকাটের মধ্যে দাঁড়ায়া আমি বলবো, গো আল্লাহ, আমি নবীর আরো উম্মত বাকি আছে যারা এখনো জান্নাতে যায় নাই। আল্লাহর ফেরেশতারা জবাব দিবে, নবী আপনার ওই উম্মতেরা গুনাহগার, সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। কি কাম করলো এটা? ওয়ালা আর জবান খুলে মোহাব্বতে পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ জমিনের মালিক এক আল্লাহ, আমরাও বলি এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে মোহাব্বতে পড়েন না মারহাবা। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? কষ্ট হয় আপনাদের? চলেনি আপনাদের এলাকায় এটা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? পান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটি রবি তরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একটা জবানও বন্ধ রাখবেন না। কবরে যে আমরা যাব, বলেন কথাটা সত্য না মিথ্যা? নবী আমার ওই জান্নাতের দরজার চৌকাটের মধ্যে দাঁড়ায় থাকবেন রে আমার বাবা ভাইরা। আমার নবী দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে আদেশ, আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, ও আল্লাহ, আমি নবীর সব উম্মত এখনো জান্নাতে যায় নাই। আমার আল্লাহ তাআলা ওই মুহূর্তে আমার নবীজিকে বলবে, ওগো রাহমাতুল লিল
আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার অনেক উম্মত জাহান্নামে চলে গেছে। বলে কেন গো? বলে তাদের জীবনের গুনার কারণে। আল্লাহ আপনি না বলেছেন হাসরের ময়দানে আপনি মিজান টানায়া আমার উম্মতের নেক আমল এবং বদ আমলগুলা ওজন করবেন। ও আল্লাহ, আপনি বলেন না কোন জায়গার মধ্যে আপনি নেক আমল বদ আমলগুলা ওজন করেছেন? দেখা দেয়া হবে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেখেন আপনার উম্মতের আমলগুলা এই জায়গার মধ্যে ওজন করা হয়েছে। নবী আমার হাসরের ময়দানের মধ্যে ওই মিজানের পাল্লার কাছে দৌড়ায়া চলে যাবে। নবী আমার দাঁড়ায়া দাঁড়ায়া দেখবে, ওগো আল্লাহ, আমার উম্মত যেগুলা জাহান্নামে চলে আমার উম্মত, সাউন্ডটা ছাড়েন, গলাটা ধরে রাখে চাপ দিয়ে। আমার উম্মত যেগুলা জান্নাতের মধ্যে চলে গেছে তারা জান্নাতি, যারা জাহান্নামে আছে তারা এখনো পর্যন্ত জাহান্নামে। আল্লাহ গো, আমার ওই উম্মতের আমলনামাগুলা আরেকবার ওজন করে দেখান না, তখন আপনার আমারে আরেকবার জাহান্নাম থেকে উঠানো হবে, তখন আপনি আমাকে আবার আমাদের নেক আমলগুলা ওজন করা হবে। নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, উম্মত যখন তোমাদের আমলনামাগুলা আবার ওজন করা হবে, ওই সময় আমি নবী তাকে দাঁড়ায় দেখব আমার উম্মতগুলা, অর্ধেক উম্মত আছে যারা জান্নাতে যাওয়ার পরে, আর অর্ধেক উম্মত আছে যারা জাহান্নামে যাওয়ার পরে। তাদের আমলনামার মধ্যে গুনার গুনাহ গুনার গুনাহ, তাদের বদ আমল মানে গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, আর তাদের নেক আমলের পাল্লাটা হালকা হয়ে উপরের দিকে উঠে গেছে। নবীজি বলেন, হাসরের ময়দানে মিজানের পাল্লার পশ্চিম দিক হইয়া আমি নবী সে জায়গায় আসবো। সে জায়গার মধ্যে আসার পরে আমি নবী সাদা একটা কাগজের টুকরা আমি নবীজির আসকান মুবারকের ভিতর থেকে বের করে ওই আমলনামার নেকের পাল্লার মধ্যে আমি নবী দিয়া দিব। তখন আমার উম্মতের আমলনামাটা থরথর করে নিচের দিকে নামতে থাকবে। নবীজি, আপনার উম্মতের আমলনামাগুলা কোন এমন কাগজের টুকরার কারণে, ওই কাগজের টুকরার মধ্যে কি লেখা থাকবে যেটার কারণে আপনার উম্মতের আমলনামাটা ভারী হয়ে যাবে? নবী বলেন, আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ ওই কাগজের টুকরাতে লেখা থাকবে, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই কাগজের টুকরাটার কারণে উম্মতে মুহাম্মদীগুলাকে মাফ করে দেয়া হবে। নবী আমার বলে, উম্মত শুনো শুনো, আমি নবী তখন ওই মিজানের পাল্লার কাছে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদার মধ্যে পড়ে যাব। হযরতে সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কাল ময়দানে মাশরে যে সময় ছেলে মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, বাবা সন্তান বন্ধু বান্ধব কেউ কাউকে চিনবে না, তখন আমরা উম্মতেরা আমরা আপনি নবীকে কোন জায়গার মধ্যে পাবো, কোথায় গেলে পাবো? আপনি নবী একটা বার আমাদেরকে জবাব দেন না। নবী বলেন, উম্মত তোমরা যদি হাসরের ময়দানে মিজানের কাছে বিপদে পড়ে যাও, তোমরা মিজানের কাছে আমি নবীকে তখন স্মরণ করবা, আমি নবী তোমাদেরকে উদ্ধার করার জন্য সেখানে থাকবো। ওগো নবী, আপনার কোন উম্মত যদি ফুলসে রাতের কাছে বিপদে পড়ে যায়, আপনি বলেন আপনি কি সেই উম্মতকে রক্ষা করবেন নাকি? নবী বলেন, হ্যাঁ, আমি নবী ওই উম্মতকে বাঁচানোর জন্য সেখানেও চলে যাব। ওগো নবী, আপনি বলেন না হাউজে কাউসারের পানির কাছে আপনি নবীর কোন উম্মত যদি বিপদে পড়ে যায়, আপনি নবী কি সে জায়গার মধ্যে আপনার উম্মতকে রক্ষা করবেন নাকি? বলে, হ্যাঁ, আমি আমার উম্মতকে বাঁচানোর জন্য সে জায়গার মধ্যে চলে যাব। সাহাবী আনাস ইবনে মালিক বড় সুদর্শন, বড় সুদক্ষ মানুষ, দাঁড়ায়া ডাক দিয়া বলেন, নবী একই সময় যদি আপনার তিনজন উম্মত তিনটা জায়গায় বিপদে পড়ে যায়, আপনি বলেন না আপনি কি আপনার একই জায়গার মধ্যে থাইকা আপনি আপনার তিনজন উম্মতকে রক্ষা করতে পারবেন নাকি? আমার নবী বলে, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমি নবী কি তোমার মতো নাকি? ওগো আনাস ইবনে মালিক, ওই সময় আমার আল্লাহ তাআলা আমি নবীজিকে যে উপাধি দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী সমস্ত জগতের জন্য রহমত, আমার আল্লাহ আমি নবীকে দুনিয়াতে এমনি এমনি
পাঠাই নাই ইল্লা রাহমাতুল লিল আলামিন বইলা আমার আল্লাহ আমি নবীরে দুনিয়াতে পাঠাইছে। আমি নবী রহমতের সুরত নিয়া একই সময় তিন জায়গায় আমার উম্মতকে বাঁচাইবার জন্য থাকব। আমরা সেই নবীর উম্মত, কথা বলেন না, আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত হয়ে খুশি না? আরে আজকে বড়হরের যুব সমাজ এত টাকা খরচ করে যে জান্নাতের বাগান মাহফিল করেছে, বড়হরের যুবকদেরকে যদি প্রশ্ন করা হয় কেন করলা, বলে নবীর প্রেমে পাগল হয়া, কোরআনের পাগল হয়া, আল্লাহর পাগল হয়া, রাসূলের সুন্নতের পাগল হয়া কোরআন হাদিসের বাণীগুলা মানুষের কাছে পৌঁছাচ্ছি। আল্লাহ তাআলা অন্য কোন আমল তোমাদের কবুল করবে কিনা জানি না, এই বিশ্বাস অন্তরে রাখো। এই জান্নাতের বাগান মাহফিলের উসিলায় আল্লাহ বড়হর সহ যারা যারা অংশীদার হয়েছেন মাহফিলে প্রত্যেকের বংশের মানুষকে আল্লাহ মাফ করে দিতে পারে। বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, মারহাবা, আল্লাহ। দেখছেন কত জোর গায়ে মারহাবা মুরব্বী মানুষ, শক্তি দেখছেন শরীরে। একটা যুবক চেম্বার আছে মাশাআল্লাহ, দেখছেন চাচার বল কত, মারহাবা পড়েন, মারহাবা। দেখছেন মাশাআল্লাহ কি যুক্ত, কি যৌবন, কি শক্তি এখনো। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। নবীজির একজন এমন পাগল ছিলেন যার নাম হযরত সফিনা, মারহাবা কন্যা। যার নাম কি? হযরতে সফিনা। তিনি ওনাকে নবীজির গোলাম দাবি করতেন। নবীজির কি দাবি করতেন? গোলাম দাবি করতেন। উনি দাবি করতেন আনা মাওলাই রাসূলুল্লাহ। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, জগতের মানুষ, আমি সফিনা, আপনার এই তাকবীর শুনে আমার কলিজাতে আওয়াজ লাগছে, কলিজাতে টান লাগছে। আপনার তাকবীর ঠিক আছে, বয়স যদিও বেশি হয়েছে কিন্তু গলার আওয়াজটা এখনো 16 আর 17 বছরের লাগতেছে। মারহাবা বলেন না। হযরত সফিনা বলেন, হযরত সফিনা বলেন, আমি আমার নবীজির মাওলাই রাসূলুল্লাহ শুনেছি, হয়েছি। ব্যবসা করতে, বড় ব্যবসা। হযরত সফিনা বলেন, ওয়াজ কিন্তু আমার হাসরের ময়দানে, শুধু এই মুরব্বির জন্য আরেকটা ওয়াজ বাড়াইলাম, অসুবিধা হবে আপনাদের? হযরত সফিনা বলেন, আমি আমার সমস্ত জিন্দেগি আমার মতো করে ছেড়ে দিলাম। বাবারে টান দিলে আমার গলাতে খুব টান পড়ে, কষ্ট করে আরো ছাইরা দেন, আমার কোনো অসুবিধা, আমার কান পারলে জ্বালা পাড়া করে, অসুবিধা নাই। হযরত সফিনা বলেন, আমি আমাকে নবীর মাওলা রাসূলুল্লাহ, নবীর গোলাম বলে দাবি করতাম। আমার বয়স বড় ভারী, 50-এর উপরে বয়স। আমি ব্যবসা বাণিজ্য করার জন্য নদী পথে চলাচল করতাম, আমার ট্রলার নিয়া, আমার নৌকা বোঝাই করা মাল নিয়ে চলতাম। একদিন আমি হযরত সফিনা নদীর মধ্যে ঝড় তুফান আসার কারণে আমার নৌকাটা ভাঙচুর হয়ে গেছে। ওই ভাঙচুর হওয়া নৌকাটার মধ্যে আমি আবার বাঁচার জন্য আফসোস করতে লাগলাম। আমার ভিতরে বড় ভয়, আমি কেমনে বাঁচবো। দেখবেন মাঝে মাঝে বিপদে পড়লে দোয়া দুরুদ ভুলে যায় মানুষ, আছে না? বিপদে পড়লে দোয়া দুরুদ ভুলে যায়। হযরত সফিনা নবীর উম্মত বলেন, আমি ওই সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে আমি সাঁতার কাটতে লাগলাম। আমি একটা কাঠের মধ্যে দইরা তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আমি নদীর পারে পারে যাইতে লাগলাম। এমন টাইমে আমি হঠাৎ করে যখন পারের মধ্যে উঠলাম, ওঠার পরে আমি দেখলাম আমি সফিনার সামনে বড় বড় সাপগুলা কেমন জানি জঙ্গল ধরে আছে মারার জন্য। তারা মনে হয় আমাকে কামড় মারবে, আমি কোনো কিছু করতে পারলাম না। আমি তখন সাপগুলাকে বললাম, হে সাপের দল, আনা মাওলাই রাসূলুল্লাহ, আমি হইলাম রাসূলের গোলাম। সাপগুলা এই কথাটা বলতে সাথে সাথে আমার সামনে মস্তকটাকে অবনত করে ফেলেছে, মাথাটাকে নিচা করে ফেলেছে, আর নড়াচড়া করে না। আমি চিন্তা করলাম কেমন করে সাপগুলাকে তোয়াক্কা করে সামনে যাব। এমন টাইমে একটা সাপের জবান আমি সফিনার সামনে খুলে গেছে। সাপ ডাক দিয়া বলতেছে, এ সফিনা, নবীজির মাওলা বলেছো, তুমি তোমাকে নবীজির গোলাম বলেছো। এরে সফিনা, আমি সাপের মাথার মধ্যে পাড়া দাও। পাড়া দেওয়ার সাথে সাথে হযরত সফিনাকে সাপ এমন ভাবে মাথা উঠায়া সাপগুলাকে তোয়াক্কা করায়া অন্য পারে ফালায়া দিছে। জোরে বলেন মারহাবা। হযরত সফিনা বলে, আমি ইমানি জোর পাইলাম, আমি ইমানি শক্তি পাইলাম, কিন্তু আমি আরেকটু সামনে যা দেখি
নদী কিনারার জংলার সামনে দিয়ে একটা ভাগ বড় সুদর্শন আমাকে খেয়ে ফেলবে এমন ভাবে থাবা দিচ্ছে, কিন্তু আমি বাঘের সামনে দাঁড়ায় আর কোনো কথা বলতে পারলাম না। এমন টাইমে আমার মাথায় চলে আসলো সাপকে যে পরিচয় দিলাম, আনা মাওলাই রাসূলুল্লাহ, আমি পরিচয় দিলাম হে সাদুল্লাহ, হে আল্লাহর ভাগ। নমস্কার বলেন, মানুষ কার? জিন জাতি কার? বাঘ জানোয়ার যা আছে সব কার? আমি বললাম হে আসাদুল্লাহ, আল্লাহর ভাগ, আনা মাওলাই রাসূলুল্লাহ, আমি রাসূলের একজন গোলাম। আমি দেখলাম ভাগটো সাথে সাথে তার মস্তক অবনত করে ফেলেছে। আমি এবার ওখান থেকে এবার হেঁটে হেঁটে চলে গেলাম। আমাকে ভাগেও কোনো টাচ করে নাই, আমাকে ভাগেও কোনো আওয়াজ করে নাই। এবার যখন আমি বাঘের কাছ থেকে আর সাপের কাছ থেকে বেঁচে সামনে গেলাম, আমি অবসর হইলাম, আমার ভিতর থেকে ভয় কাটলো, আমার একটা চিকন ঘাম দিল। ঘামটা দেওয়ার পরে আমার সব কিছু মনে আসছে। তখন আমি বললাম তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি পড়তে সাথে সাথে আল্লাহু আকবার বলে একটা সিজদার মধ্যে চলে গেলাম। আমি আল্লাহু আকবার বলার সাথে সাথে দেখলাম জঙ্গলার যত রকমের পশু পাখি আছে আমি সফিনার সামনে আইসা তারা দাঁড়ায় গেছে। আমি বুঝতে পারলাম না এই পশু পাখিগুলো আমার সামনে কেন আইসা দাঁড়ায় গেল। এবার আমাকে পশু পাখির সর্দার থাকে, সর্দার আমারে ডাক দিয়া বলে, এ সফিনা মাওলাই রাসূলুল্লাহ, শোনো শোনো গো সফিনা, তুমি যেইভাবে আল্লাহু আকবার বলে ডাক দিয়েছো, তোমার আল্লাহু আকবরের আওয়াজটা আমরা পশুদের কলিজাতে লেগেছে। এই জন্য আমরা তুমি সফিনাকে দেখার জন্য জঙ্গলার মধ্যে চলে আসছি। আমাদের কাছে মনে হয়েছে এমন ভাবে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন গোলাম আল্লাহু আকবার বলে যখন ডাক দেয় তারা মনে হয় মুসিবতে থাকে। আমরা বনের বাঘ, সিংহ, যত রকমের পশু পাখি আছি, আমরা তুমি সফিনাকে বাঁচিয়ে দেওয়ার জন্য জঙ্গলার মধ্যে হাজির হয়ে গেছি। শুধু আল্লাহু আকবার বলেছে আর দুইটাকে পরিচয় দিয়েছে মাওলায়ে রাসূলুল্লাহ। বনের পশু পাখি মানুষকে রক্ষা করার জন্য আসছে। সুবহানাল্লাহ। শুনেন আমার বাবাজিরা, বন্ধুরা, তাদের জামানা ছিল একরকম আর আপনার আমার জামানা আরেক রকম। এজন্য আমি কোরআনুল কারীমের সূরা হাসর থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের কাছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। কোন আল্লাহ? আপনার আমার খোদা যিনি। এখন আর চা খাওয়া যাবে না, এখন আর খাওয়া যাবে না, এটা ডিস্টার্ব হবে, আপনারা খেয়ে ফেলেন। আল্লাহ তাআলা বলেন ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানসুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম মা কদ্দামাত লিগাত, তোমাদের পূর্ববর্তীদের দিকে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে আবার ভয় করো। আল্লাহ কেন আপনার কাছে আমরা জানতে চাই ছোট একটু কথা আল্লাহ জানায়া দেয়, কারণ তোমরা শোনো ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা কবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমার আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। কে নামাজ পড়বে, কে রোজা রাখবে, কে হজ করবে, কে যাকাত দিবে, কে দুনিয়াতে ভালো ভালো কাজগুলা করবে, আল্লাহ জানায় বান্দা তোমাদের পূর্ববর্তী মানুষ যারা ছিল তারা নামাজি ছিল, মুত্তাকি ছিল, তারা ফরেজগার ছিল। এই জন্য দুনিয়ার মানুষ যারা তোমরা আছো গো, তোমরা সবাই তাদের দিকে তাকাও, তারা কেমন ভাবে ইবাদত করে সময় কাটিয়েছে। যদি তাদের মতো ইবাদত বন্দেগী করে তোমরা সময় কাটাইতে পারো, তাহলে আমার আল্লাহ তাআলা তোমাদের জন্য মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছেন। এবার মহামূল্যবান পুরস্কারটা কি একটু শুনেন। ওই যে নবী সিজদার মধ্যে পড়ে গেলেন, নবী আমার সিজদা থেকে মাথা মুবারক উঠাচ্ছেন না, এমন টাইমে জিবরাইল আগমন করলেন। আয়েশা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার মাথা মুবারক উঠান, আমার আল্লাহ তাআলা আপনার মাথা মুবারক নিচে রাখা পছন্দ করেন নাই,
আপনি নবী মাথা মুবারক উঠান। আমার নবী বলবে জিবরাইল, ও জিবরাইল, আমি নবী কেমন করে মাথা মুবারক উঠাবো? আমার আল্লাহ তো আমার উম্মতের এখনো মাফ করেন নাই। যখন আমার নবী যেই কথা বলবেন, জিবরাইল বলবে, ও গো নবীজি, আল্লাহ খবর পাঠাইছে আপনি নবীর যতগুলো উম্মত আছে গুনাহগার, আমার আল্লাহ সব উম্মতকে মাফ করে দিছে। নবী আমার বলবে, জিবরাইল, আমি নবী এখনো মাথা মুবারক উঠাবো না। বলে কেন, কারণ কি? বলে আমার আল্লাহ আমার উম্মতকে মাফ করেছে, এখনো জান্নাত দেয় নাই। যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদীকে জান্নাত না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী মাথা মুবারক উঠাবো না। জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি মাওলানা। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। নবীর উম্মত দাবি করবেন, জান্নাত পাবেন না জাহান্নাম পাবেন এটা আপনার বিষয় না। নবীর উম্মতকে নবী কোন জায়গায় দিবে এটা নবী জানে। কথা বলেন না, ঠিক কি না? একটু মুহাব্বতে বলেন, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকের আরজি শোনো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ও মুসলমান একটু মনোযোগ দিয়া শোনো। এবার নবী তো নবীর সব উম্মতকে জান্নাতে নিবে। এরপর আদম থেকে ঈসা নবী সব নবীর উম্মতেরা জান্নাতে যাবে। জানেন বাবা, এবার আমার নবীর সাহাবায়ে কেরাম মসজিদে নববী নামক যে মিম্বর আছে, ওই মিম্বরের মধ্যে দাঁড়ায় আমার নবী খুতবা দিতেছেন। একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতকে যে আমার আল্লাহ তাআলা জান্নাত দিবে, কেমন জান্নাত দিবে, কত সুন্দর জান্নাত দিবে, আমার তো জানতে বড় মন চায়, আমার তো দেখতে বড় মন চায়। আপনি নবী একবার বলেন না। আমার নবী আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরা বাইয়িনার শেষ দুই আয়াত তেলাওয়াত করে শোনায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, মা বাবার খেদমত করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিগুলার জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন না। শুধু উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। আল্লাহ বলে, ও বান্দা, শুধু তাই না, আমি আল্লাহ তাআলা তো তোমাদেরকে একটা জান্নাত প্রদান করব। এ আমার বড় ঘরের ভাই বাবারা, এ বড় ঘরের মুরব্বী বাবাজিরা, এ আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাআলা কেমন জান্নাত দিবে একটু বর্ণনাটা শুনেন না। আল্লাহ কয়, বান্দা, জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তোমাদেরকে একটা পুরস্কার দিব যদি তুমি ইমানদার হও, যদি তুমি আমলদার হও। আল্লাহ কেমন পুরস্কার? আল্লাহ বলে, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। ওই জান্নাতুল আদন পুরস্কারটা আপনি যে দিবেন, ওই জান্নাতুল আদন পুরস্কারটা দেখতে কেমন আমার নবী জানায়া দেয় উম্মত। আল্লাহর কোরআন বলে, তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়। দুনিয়ার নদীতে এক রকমের পানি থাকে, যমুনা নদীতে এক রকমের পানি আছে, আবার পদ্মা নদীতে আর এক রকমের পানি আছে, চাঁদপুরের দুই নদীর মোহনায় দুই কালারের পানি আছে। কিন্তু আমার আল্লাহ তাআলা যেই জান্নাতের নদীর
নদীর মধ্যে আমাদেরকে পান করা নিয়ে যাবেন। ওই জান্নাতের নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা 4 প্রকারের পানি পান করাইবেন। হুজুর, এক নদীর মধ্যে 4 প্রকারের পানি। হাদিসে মুবারাকার মধ্যে নবী আমার ঘোষণা করে ওই জান্নাতের নদীটার নাম হলো রজব নদী। রজব মাস যেমন ওই নদীর নামও তেমন। ওই জান্নাতের নদীর নাম রজব নদী। ওই নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা 4 প্রকারের পানি রাখছে। এক প্রকার পানির নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার। ওই কাউসারের পানি কারা পান করবে? নবী আমার বলে যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে তারাই ওই কাউসারের পানি পান করবে। ও নবী, ওই নদীর মধ্যে আর কেমন পানি আছে? নবী বলে 1 নাম্বারের পরে 2 নাম্বার সারা বান্তাহুরা পবিত্র পানি আছে। ওই পবিত্র পানি কারা পান করবে? আমার নবী বলে উম্মত, ওই পবিত্র পানি তারা পান করবে যারা কোনোদিন দুনিয়াতে অপবিত্র পানি নেশা করে নাই, যারা কোনোদিন মদ গাঁজা ইয়াবা পান করে নাই, তারাই ওই জান্নাতের পবিত্র সারা বান্তাহুরা পান করবে। এবার আপনারা বলেন, আপনাদের বড়হর সহ সিরাজগঞ্জের উল্লাহ পাড়ায় নেশা করো আছে না? না, কলগুলা চুরি করে নিয়ে যাবা আছে না? কলের মাথা নিয়ে জায়গা, কবরস্থানের কলের মাথা নিয়ে গেছে। গতকালকে এক জায়গায় মাহফিলে গেলাম, বলতেছে হুজুর আমাদের স্কুলের কলের মাথা নিয়ে গেছে। কি চোরের চুরি বাবা! এই নেশাখোর যখন নেশা করে তার মাথা ঠিক থাকে না, ঈমান চলে যায়। কি ঈমান চলে যায়? হুজুর কি বলেন? বলে হ্যাঁ, রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে ঈমান শুধু যায় না, যায় না, যায় না। ও জগতের মানুষ, ওই নেশাখোরের সাথে যে ব্যক্তি বন্ধুত্ব করে ওই ব্যক্তি আমাদের দলভুক্ত না, নবীর দলভুক্ত না, মানে মুসলমানই না। এই জন্য নেশাখোরের সাথে বন্ধুত্ব করা যাবে না। যাবে? কবরস্থানে বাতি দিচ্ছেন, বাতি তার চুরি করে নিছে। তাহলে আরেকটা হাদিস শোনাই, শুনবেন? নবী আমার বলেন 3 প্রকার ব্যক্তির 3 সময় ঈমান থাকে না। ইয়া রাসূলুল্লাহ, কোন 3 প্রকার ব্যক্তির ঈমান থাকে না? আপনাদের এলাকার বহু মানুষ এখন দরা খাবে। দেখেন, বলে হুজুর কি বলেন, আমাদের এলাকার মানুষও দরা খাবে। আমি দরায় ফালাই নাই, নবীদের হাদিস দরায় ফালাইতেছে। নবী আমার বলেন 1 নাম্বার, কোন নেশাখোর যখন নেশা করে, মদ পান করে, ইয়াবা খায়, গাঞ্জা খায়, এমন নেশা জাতীয় যত দ্রব্য আছে তা পান করে, নবী আমার বলে নেশাখোর যখন নেশা করে তখন তার ঈমান থাকে না, ঈমান চলে যায়। নেশা করার পরে যদি সে কালেমা পড়ে তখন তার ঈমান ফিরে আসে। তো নেশাখোর নেশা করার পরে তার হুঁশই তো থাকে না, তো সে কালিমা পড়বে কখন? তার মানে বোঝা যায় যারা নেশাখোর, যারা মদ করিয়া বা খোর, ফেন্সিডিল খোর, যারা নেশা করে ওই নেশাখোরদের ঈমান। 2 নাম্বার, কোন চোর যখন চুরি করে, চোর যখন গাছের একটা বড়ুই মালিককে না জানে খাইলে, এটা কি আসলে না জানে খাওয়া না চুরি? কাউকে না বলে তার একটা খেরও নিয়ে যাওয়া, এটা কি ভালো না চুরি? বুঝতেছেন? চোর স্বাভাবিক রাস্তা দিয়ে খেতের লাইল চিল বলেন, নাইল বলেন আপনারা, আইলের উপর দিয়ে হাঁটার সময় কারোর ক্ষেতের ধন্য একবার খুব সুন্দর ফুরফুরে দেখা যাচ্ছে। আজকে যদি কেটে একটু তরকারির উপরে দেওয়া যায় খুব সুন্দর দেখা যাবে। কি হবে 2টা নিলে? এই 2টা নিয়ে যাওয়া এটা কি ভালো জিনিস না চুরি? এরপরে বড় বড় জিনিস তো আছে, ছোট দিয়া বোঝাই 5 টাকার ধন্য গরু নিয়ে যা। নবী আমার বলে যখন কোন চোর চুরি করে, চুরি করার সময় চোরের ঈমান থাকে না, কালিমা পড়ার আগ পর্যন্ত ওই চোরের ঈমান ফিরে আসে না। তাহলে যারা চুরি করেন প্রকাশ্যে অপ্রকাশ্যে, যারা চুরি করেন প্রকাশ্যে অপ্রকাশ্যে, ওজনে যারা কম দেয় তারা কি ভালো মানুষ না চোর? এটা হোক দুধের মধ্যে এটা অরিজিনাল, কিন্তু আপনি এটাতে পানি মিশে এটাকে বেশি করে ফেলছেন, এটা কি ভালো জিনিস না চুরি? এটা প্রতারণা। এটা কি বাটপারি। তাহলে চোর যখন চুরি করে তখন চোরের ঈমান থাকে না। 3 নাম্বার, কোন জিনাখোর যখন জিনা করে, এটা বড় মারাত্মক, শুনেন,
এটা এই ওয়াজ আপনারা এখানে যুবক যারা আছেন অনেকের গায়ে পড়বে, অনেক মুরব্বী যারা আছেন আপনাদের গায়ে পড়বে, অনেক মা বোন যারা আছে আপনাদের গায়ে পড়বে। কার গায়ের উপর পড়ুক গা, আমার কি, আমি নবীর হাদিসের কথা শোনাচ্ছি। আমার নবী বলেন কোন জেনাকুর যখন জেনা করে ওই জেনাকুরের তখন ঈমান থাকে না। বলে হুজুর জেনাকুর জেনা করলে তার ঈমান থাকে না, যতক্ষণ না পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয় ততক্ষণ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। হুজুর জেনা বলতে কি বোঝাচ্ছেন? একটা পুরুষ একটা নারীর সঙ্গে মেলামেশা করা জেনা। ভালো কাম না খারাপ? আগে খবর পাওয়া যাইতো অমুকের মেয়ে অমুকের ছেলের সাথে পলাইছে, এখন জেনা এমন বাড়ছে এখন আর মেয়ের খবর হয় না অমুকের বউ অমুকের সাথে পলাইছে। মেয়ে পলায় না, এখন বউ পালায়। মেয়ে আরো বেশি বলায়, বউ বেশি বলায়। আমি ওইটাই বলছি, আগে বলতো অমুকের মেয়ে অমুকের সাথে পলাইছে, এখন বলে অমুকের বউ অমুকের সাথে পলাইছে। আরে এবার আপনারা বলেন এমন জেনা বেবিচার সমাজে আছে না নাই? জামাই বিদেশে থাকে দেবরের সাথে প্রেমের সম্পর্ক লাগায়, এমন মহিলাও সমাজে আছে। জোরে বলে না, এমন মহিলাও সমাজে। আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগতেছে আজকে ছাটাই করে থুয়ে যাবো, আমাকে পরে নাপিত বলে দিবে ছাটাই করে থুয়ে গেল। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কাছে ভালো লাগতেছে কি জানেন? আমার কাছে ভালো লাগতেছে এই যে দাঁড়িয়ে আছে, এই দাড়িওয়ালা মুরব্বি আছে, এই যে আপনাদের মাহফিলে বেশিরভাগ দাড়িওয়ালা মানুষ, কিন্তু অনেক জায়গার ভিতরে গেলে দেখা যায় স্যাংরা স্যাংরা মানুষ বেশি। তো স্যাংরা মানুষ কি মাহফিলে আসবে না? আসবে। অনেক জায়গায় দাড়িওয়ালা মুরব্বি মানুষ যারা, এই মুরব্বিওয়ালা মানুষ এরা একটু শয়তান মার্কা হয়ে যায়, এরা ওয়াজ মাহফিলে আসতে চায় না। কিন্তু এরা যদি বলে বিড়িটা লাগায়া এই যে চা দোকানের বিষয়, কথা বলে না, কথা বলে না, একটা যদি গানের সামনে নিয়ে দেয়, গান শোনার এভাবে পায়ের উপর পা উঠে আছে না? বড় হরের মুরব্বীরা ভালো মানুষ, বড় হরের মুরব্বীরা বড় ভদ্র মানুষ। এ আসতেছে চিন্তা করতেছে হুজুর আমরা এর সাথে কি কম আছি নাকি? একজন আছে নাকি? আল্লাহ, আচ্ছা নাম বলার দরকার নাই, তারা আছে, এখন থেকে আর করবে না ইনশাআল্লাহ। তাহলে জেনা শুধু নারী পুরুষ মেলামেশা করা নয়। এখানে আপনারা যারা আছেন, আপনাদের নিজের স্ত্রী, আপনাদের যাদের বউ, আপনাদের যাদের মেয়ে, আপনাদের যাদের মা, আপনাদের যাদের বোন মেলামেশা করে না, কিন্তু চাচাতো ভাইয়ের সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে, ফুফাতো ভাইয়ের সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে। চাচাতো ভাই জ্যাঠাতো বোনকে চোখ দিয়ে কত সুন্দর করে দেখে, খালাতো ভাই খালাতো বোনকে চোখ দিয়ে কত সুন্দর করে দেখে। মহিলারা মনে হয় চলে যাচ্ছে না এই ওয়াজ শোনার পরে? আরে এরা কইবে যে নান্নু কি বক্তা দাওয়াত দিলি রে, আমরার উপরে সব ওয়াজ দিছে না। আমি চাই না এই সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হরের কোন মহিলা দুজকে যাক। হে মা, শুধু মেলামেশা করলে জেনা হয় না, শুধু মেলামেশা করলে জেনা হয় না। জেনা কেমনে হয় শুনো, মানুষের মুখ দ্বারা জেনা হয়, মানুষের চোখ দ্বারা জেনা হয়, মানুষের কান দ্বারা জেনা হয়, মানুষের হাত দ্বারা জেনা হয়, মানুষের পা দ্বারা জেনা হয়। হুজুর কেমন করে বলেন? কোন পুরুষ কোন নারীর সাথে, কোন নারী কোন পুরুষের সঙ্গে দেখা করার জন্য গায়রে মাহরাম মহিলা যদি তার পা দিয়ে হাইটা হাইটা যায়, তাহলে তার আমল নামার মধ্যে জেনার গুনাহ হবে, পায়ের জেনা। 2 নাম্বার, কোন পুরুষ যদি গায়রে মাহরাম কোন মহিলার গায়ের মধ্যে, শরীরের মধ্যে, হাতটার মধ্যে ধরে ধরে ধরে, তাহলে ওই পুরুষ এবং নারীর হাতের জেনা হবে। কোন পুরুষ মানুষ কোন গায়রে মাহরাম মহিলার সঙ্গে মুখ দিয়া কথা বলে কথা, তাহলে ওই পুরুষ মানুষের মুখের জেনা হবে। কোন পুরুষ মানুষ যদি কোন মহিলার গলার আওয়াজ তার কান দিয়া শুনে, গায়রে মাহরাম মহিলার গলার আওয়াজ, তাহলে ওই পুরুষের কানের জেনা হবে। আর কোন পুরুষ যদি কোন গায়রে মাহরাম মহিলার দিকে তার চোখ দিয়া তাকায়,
তাহলে ওই পুরুষের চোখের জিনা হবে। নাউজুবিল্লাহ। অনুরূপ ভাবে কোন মহিলা মস্তক অবনত করে রাখবে, একবার নজর পড়ছে চোখ ঘুরাই ফেলবেন। আর এখনকার মানুষ যে চালাকের চালাক, একবার তাওয়ার কথা বলছে তো একবার চাইলে চোখ ফিরে বা একবার চাওয়ার পর একটু ভালো করে দেখি রে, কি ভালো লাগে সেই লাগতেছে। কথা বলেন না, আছে না? রাস্তাঘাটে চলার পথে যদিও পড়ে, এটা কিয়ামতের আলামত। রাস্তাঘাটে বের হবেই বা কেন? হুজুর কি বলেন? আমরা নারী মানুষ, আমরা বের হব না? আল্লাহর কোরআন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। এখন বেটা মানুষ ঘরে ঘুমায় থাকে আর বেটি মানুষ যে বাজার করে নিয়ে আসে, আছে না নাই? শুধু তাই না, টমটম গুলাতে বেটা মানুষ যত, মহিলা মানুষ তত। আগে মহিলা মানুষ পুরুষদের সাথে লাগতে একটু কষ্ট হইতো। টমটমের ড্রাইভার যদি বলে 5 জন হয়েছে, আরেকজন শর্ট, আপনি বেটি মানুষ, আপনি একা উঠবেন কেমন? আর কি হবে, তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগবে, উঠাও। পুরুষ মানুষের মাঝখান দিয়া বেটি মানুষ যায় বসে। এমা আপনার শরীরের সাথে পরপুরুষের দেহ লাগার কারণে আপনার দেহটা জাহান্নামী দেহ হবে, বের হতে দিও না। মনে রাখবা, তোমরা যারা নামাজ পড়ো, তোমাদের মা, তোমাদের বোন, তোমাদের স্ত্রী, তোমাদের মেয়ে বেপরদা চলে, আল্লাহর কসম, যদি কোনো মানুষের 4 প্রকারের নারীরা যদি বেপরদা চলে, ওই ব্যক্তি নামাজ পড়েও দোজখে যাবে। নামাজ পড়েও দোজখে যাবে। ওই মহিলা দাইয়ুস হয়ে যায়। কি হয়ে যায়? দাইয়ুস। এবার শুনেন আমার মুসলমান ভাইরা আমার, এই ওয়াজ কি চলে আপনাদের এলাকায়? ওয়াজ কি লাইনে আছে? তো লাইনে যদি থাকে তাহলে ঠিক আছে, লাইনে না থাকলে ওয়াজ আবার অন্যদিকে কাট দিয়ে চলে যাবে। শুনেন আমার মুসলমান ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, যখন একজন পুরুষ মানুষের জন্য, একজন নারী মানুষের জন্য 4 জন পুরুষ মানুষ দোজখে যাবে। 4 জন। বলেন কয়জন? আসতে বলে কয়জন? আরো জোরে কয়জন? 4 জন মানুষ দোজখে যাবে। এবার শুনেন কিভাবে। একটা মেয়ের বাবা জন্ম দেওয়ার পর, আপনারা মনে করতেছেন মেয়ে জন্ম দেওয়ার পর মনে হয় আমি একটা জান্নাতের মালিক হয়ে গেলাম, আমার মনে হয় আর কোনো দায়িত্ব নাই, পর্দা করানো লাগবে না। না না না, কোন মেয়েকে জন্ম দেওয়ার পর ওই বাবা যদি তার মেয়েকে পর্দা না করায়, ওই বাবা তার মেয়ের কারণে দোজখের আগুনে জ্বলা লাগবে। 2 নাম্বার, কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, ওই ভাই তার বোনের কারণে দোজখের আগুনে জ্বলা লাগবে। আপনাদের যাদের বোন বেপর্দা চলাফেরা করে, আল্লাহর কসম করে বলি, আপনি আপনার বোনের কারণে দোজখের আগুনে জ্বলা লাগবে। 3 নাম্বার, কোন স্বামীর স্ত্রী, আপনারা যারা বিবাহ করেছেন, আপনাদের যাদের স্ত্রীরা পরপুরুষের সামনে সামনে ঘুরে ঘুরে বেড়ায়, আল্লাহর কসম করে বলি মুসলমানেরা, একটা নারী বেপর্দা চলার কারণে তার স্বামী দোজখের আগুনে জ্বলা লাগবে। আর 4 নাম্বার, আপনারা যারা এখানে আছেন, আমি সহ, আমরা সবাই কোনো না কোনো মায়ের সন্তান। আমরা যদি কোনো পরপুরুষের সামনেও যাই, আমাদের মা যদি কোনো পরপুরুষের সামনে যায়, আল্লাহর কসম, ওই বেপর্দার কারণে আমরা সন্তানেরা জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। একটা মজার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন। বাবা, আমি আমার নিজের মাকে বলছি, ও গো আমার আম্মা জান, সাবধান, সতর্ক, কোন ফকির মানুষ যদি বাড়িতে আসে, আপনি ভিক্ষা দিতে যাবেন না। আমার মা আমার জবাব দিতে, মুরব্বী মানুষ, বাবার বয়সী কি হবে? না না না, কোন মুরব্বী মানুষ বাবার বয়সী বইলা কোন নারীর উপরে যে আমার মায়ের মতো মাথায় হাত বুলে দেওয়া নিষেধ, হারাম, করা যাবে না। আপনি বলতেছেন আমার মেয়ের মতো, মা ভালো থাকো, দোয়া করি, আপনি দোয়া করতেছেন, হারাম। হুজুর কি বলেন? জি, আপনি মেয়ের মতো বলতেছেন। আপনি ফকির মানুষ, মুরব্বী, আপনি বলতেছেন যে এটা আমার বাবার মতো, ভিক্ষা দিলে কি হবে? হ্যাঁ, একটা মেয়ে জন্ম দিলে একটা ব্যস্ত পাইবো, এখন মেয়ের তো জাহান্নাম বানায় রাখছে, ব্যস্ত পাইবো কিলা? বাটাম দিব কবরে, এসা মাইর মারবে।
শুধু মেয়ে নামে জান্নাত এটা শুধু স্বাভাবিক কথা না, মেয়ে জন্ম দিলেই হবে না, পর্দা করানো লাগবে। কথা বলে না, ঠিক না বেঠে? তো মেয়েরা পর্দা করবে দূরের কথা, এক হুজুর ওয়াজ করতেছে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাকিও নারী, ওরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, বলেন হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী। আরে আজকালকার নারীগণে তারা স্বামীদেরকে ঘরে রেখে আরে হাট বাজারে যাই গো তারা, হাট বাজারে যাই গো তারা দাইয়ুসের বেশে, সাবধানে থাকিও নারী। এক বেটি পর্দার আড়াল থেকে শুনছে তো, এক পর্দা সরায় বলে, দেখি তো হুজুর, আচ্ছা হুজুরের ওয়াজকে এটা রিঅ্যাকশন ভালো হইলো না খারাপ হইলো? কথা বলে না, রিঅ্যাকশন কি ভালো হইলো না খারাপ হইলো? হুজুর ওয়াজ করতেছে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, মহিলা পর্দা সরায় বলে, দেখি আছে 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 আছে। শুনেন আমার মুসলমান ভাই বাবারা, এই জন্য আপনারা যারা জান্নাতি হতে চান, আপনারা আগে আপনার পরিবারকে ঠিক করেন, আপনার মেয়েকে জান্নাতি বানান, আপনার মেয়েকে পর্দাশীল বানান, আপনার মাকে পর্দাশীল বানান। শুনেন বাবা, শুনেন মুসলমান ইমানদারেরা, শুনেন পর্দার অন্তরালের মা বোনেরা, শুনেন আপনার যারা বেপর্দা চলাফেরা করেন, পরপুরুষের সাথে কথাবার্তা বলেন, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আপনি জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট, অন্য কোনো কিছু লাগবে না, এটা দিয়ে জাহান্নামে চলে যাবেন। রাহমাতুল লিল আলামিন নবী, মহিলারা পর্দা করবে দূরের কথা, এরা চিন্তা করে কিসের পর্দা? বর্তমান জামানা ডিজিটাল জামানা, আমি ডিজিটাল ভাবে না চলতে পারলে হয় না, আমি ডিজিটাল ভাবে চলাফেরা করা লাগবে। না না না, ও পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, ডিজিটালের জামানা এখনো পর্যন্ত শেষ হয় না গো আমার মায়েরা। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, ডিজিটালের জামানা এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে মুসলমানদের ডিজিটালের ধারাবাহিকতাটা অন্যরকম। কিন্তু ডিজিটালের নামে বেহায়াপনা সমাজে আছে না নাই? হুজুর কেমন ডিজিটালের নামে বেহায়াপনা? বোরকা পরে, সত্য কথা, কিন্তু বোরকা এত টাইট ফিটিং, তাদের শরীরের অঙ্গভঙ্গি বোঝা যায়। আপনারা বলেন এমনও আছে কিনা? কাপড় পরে কথা সত্য, কাপড়ের মাঝখান দিয়ে পেট দেখা যায়, এমনও আছে কিনা? কাপড় পরে কথা সত্য, কিন্তু তাদের শরীরের জামা কাপড়ের মাজার অংশ দেখা যায়, এমন ভাবে রাস্তায় বের হয়। হুজুর আপনি জানেন কেমনে? রাস্তা দিয়া চলার সময় আপনি না তাকাইলেও দেখবেন আপনার চোখে পড়বে। এই যে আমার ভাইজান সেনাবাহিনীতে থাকেন, ঢাকাতে, কুমিল্লাতে 3.5 বছর ছিলেন। বাবারে, উনি যেই জায়গা দেখে আসছে, এখন আর কুমিল্লা সেই কুমিল্লা শহর নাই। কুমিল্লার একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো কান্দির পার। ওই জায়গার মধ্যে কোনো পুরুষ মানুষ আর স্যাংরা মানুষ যদি যায়, আমার মনে হয় ওই ব্যক্তি বাড়িতে এসে গোসল করা তার জন্য ফরজ হয়ে যাবে। মহিলাদের যে সুরত, যে লেবাস, আপনাদের কি কষ্ট হচ্ছে? মা বোনেরা এমন জামা কাপড় পরে কিনা, যে জামা কাপড় পরে উলঙ্গ থাকলে যেই কথা, জামা কাপড় পরলে সেই কথা, না পরলে সেই কথা। কথা কন না? কি ফোন? আইফোন কি? ওই যে ওখান দিয়ে বলতেছে কক্সবাজার। তোমরা তো সেনা মানুষ, এটা বড় হরের মেয়েরা কক্সবাজার যাবে না আইফোনের জন্য, যায় নাকি? এটা বইলো না তোমরা, তোমার এলাকাকে তুমি ছোট করবে না। এবার আপনারা বলেন এমন মহিলা আছে না নাই ছোট ছোট জামা কাপড় পরে ঘুরে বেড়ায়, টাইট ফিটিং জামা কাপড় পরে যে মা বোনেরা ঘুরে বেড়ান? আমি আপনাদের কাছে একটা করজোরে আবদার জানাই গো আমার আম্মুজিরা, শোনাম। নবী আমার বলে, আমি যখন মেরাজে গিয়েছিলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াল সামিউল বাসীর। এটা নবীর মেরাজের আলোচনা, আবার অনেক লম্বা বিষয়। আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ তাআলা ওই নবীকে 2টা নিদর্শন দেখাইছিলেন। নবী বলেন, একটা নিদর্শনের নাম হলো জান্নাত, আর একটা নিদর্শনের নাম হলো জাহান্নাম। মাফি
বুঝতেছেন আপনারা? নবীজি মেরাজে যাওয়ার পর কয়টা নিদর্শন আল্লাহ দেখাইছে? জোরে বলেন কয়টা? একটার নাম জান্নাত, একটার নাম আরেকটার নাম। নবী বলেন আমাকে আল্লাহ তাআলা দুইটা জিনিস দেখাইছেন। আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী জান্নাত বড় সুন্দর দেখলাম, কিন্তু আমাকে যখন জাহান্নাম দেখানোর জন্য নিয়ে যাওয়া হয়, আমি নবী যত সামনের দিকে যাই আগুনের তাপ তত বেশি 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 বোঝা যায়। আমি বুঝতে পারলাম ও আল্লাহ, এই জাহান্নাম, যে জাহান্নামে তো গর্তওয়ালা, আগুনের জিহ্বাটা একবারে জাহান্নামের উপরে পড়তেছে, কিন্তু হাদিসে মুবারাকা ঘোষণা করে একটা পাথর জাহান্নামের উপর থেকে ফেলা হলে 500 বছর লাগবে জাহান্নামের নিচে যেয়ে পৌঁছাইতে। ও আল্লাহর নবী আপনি কি দেখলেন? নবী বলেন জাহান্নামের মধ্যে আমি যখন নজর করে দেখলাম, আমি 3 প্রকার মহিলা দেখলাম যারা জাহান্নামের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, এমন কোন 3 প্রকার মহিলা দেখলেন যারা জাহান্নামের মধ্যে? নবী বলেন আমি 1 নাম্বার এক জাতের মহিলা দেখলাম যাদের মাথার চুলগুলাকে লটকে লটকে আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। মুরগি গ্রিল করে উল্লাপাড়া বাজারে, হাতি কুমরুলের বড় মার্কেটে, সিরাজগঞ্জের বাজারে, ঠিক তেমন ভাবে একটা মহিলাকে আমি দেখলাম মাথার চুলের মধ্যে ঝুলে ঝুলে আগুনে সেক দেওয়া হচ্ছে। নবীজি তারা কারা? তাদের পরিচয়টা আপনি নবী একবার বলেন না। আমার নবী বলেন ওই জাতের মহিলা যারা মাথার চুল বেঁধেছে, কিন্তু তাদের মাথার চুলগুলা ওটার কুজের মতো, গরুর সুড়ির মতো উঁচা হইয়া ছিল। এমন অনেক মহিলা দেখবেন, মেয়ে দেখবেন মাথায় স্ক্যাপ পরে, কিন্তু স্ক্যাপ পরার পর মাথার চুলটাকে তার কপাল থেকে অনেক উঁচা দেখা যায়, উঁচা। আল্লাহর নবী বলে আমি ওই মহিলাদেরকে দোজখের আগুনে দেখেছি। মহিলারা আপনি আপনার দেহ দেখে চলবেন দূরের কথা, আপনার মাথার চুলকে উঁচা করে বাঁধতে আল্লাহর নবী নিষেধ করেছেন। হ্যাঁ, বড় হরের মানুষ এ মাহফিল দিয়ে কি লাভ যদি এলাকার মহিলারা বেপরদা চলাফেরা করে? এ মাহফিল দিয়ে কি লাভ যদি এলাকার মহিলারা রাস্তাঘাটে অধরণীয় ভাবে, অকল্পনীয় ভাবে চলাফেরা করে? আমি আসার সময় তো এক মহিলা, হুজুর আসসালামু আলাইকুম, আমি চিন্তা করলাম সালাম দিছে সওয়াবের জন্য গুনাহ হইছে। বুঝে না? বলেন না কি হইছে? হুজুরকে সালাম দিলাম তাও গুনাহ। হ্যাঁ, কোন মহিলার গলার আওয়াজ তুমি আমার জন্য গায়রে মাহরাম। 14 জন মহিলা ছাড়া আমার কোন মহিলা সালাম দিবে না। কয়জন মহিলা? তো 14 জন মহিলা। মাঝে মাঝে আমাদের ফোনে কল দেয়, হুজুর আসসালামু আলাইকুম, আপনার ওয়াজ খুব ভালো লাগে হুজুর, শুনতে খুব সেই লাগে হুজুর, খুব মজা লাগে, আমি আপনার মায়ের মতো। মায়ের মতো, মায়ের মতো বলা যাবে? পরপুরুষের সঙ্গে মায়ের মতো বইলেও কথা বলা যাবে। দুধ মা হইলে আলাদা বিষয়, দুধ মা হইলে সাবধান, সতর্ক। কঠিন হয়ে যাচ্ছে ওয়াজ, খুব কঠিন হয়ে যাচ্ছে ব্যাপার না। এখান দিয়ে ঢুকাও, ওখান দিয়ে বের করো, আর কালকে তুমি তোমার বুক নিয়ে রাস্তা রাস্তা হাঁটবে। বিয়া শাদী করো না, আল্লাহ তোমাকে একটা সুন্দর বউ দিক, দোয়া করো। আমিন। দোয়া করে দিছি বেটা, যা হাদিয়া সারা দোয়া। মারহাবা, আসতে বলছো মারহাবা, জোরে মারহাবা। আমি যেই কথাটা বলতেছিলাম, নবী দেখছেন 3 প্রকার নারী। এক প্রকারের চুল উঁচা করে বাঁধার কারণে জাহান্নামী নবী। আপনি আর কোন নারী দেখেছেন? নবী আমার বলে আরেক প্রকার নারী দেখেছি যাদের স্তনগুলার মধ্যে গরম লোহার শিক লাগায় দিয়া আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। নবী তারা কারা গো? আমার নবী বলে ওই নারী যারা পোশাক পরে উলঙ্গ ছিল। পোশাক পরেও যেই নারীরা উলঙ্গ ছিল, যেহেতু আমি আসার সময় দেখলাম পুরুষের প্যান্ডেল যেমন মহিলাদের জন্য একটা প্যান্ডেল করা হয়েছে, আমি চিন্তা করেছি মহিলাদের উদ্দেশ্যে বয়ানটা করা আমার জন্য জরুরি। কিন্তু আমাকে ঘরে 7, 8, 9, 10 জন মনে হয় বলছে হুজুর মা বাবার খেদমতের বয়ানটা করবেন, আপনার মুখে এটা সেই মানায়। কিন্তু বাবা, সব জায়গায় ওয়াজ করলে দেখেন এগুলা মিডিয়াতে প্রচার হয়, মানুষ এগুলা শুনে, যেখানে যায়। আমার মনে আছে গত বছর আমি মাহফিল করেছি 278টা, কিন্তু 278 মাহফিলের মধ্যে 256 মাহফিল আমাকে সাবজেক্ট দিয়েছে মা বাবার খেদমত। আচ্ছা কই পাবো মা বাবার খেদমতের এত ওয়াজ? কোন তো? এরপর গত বছর আমার আরেকটা ওয়াজ ভাইরাল, স্বামী স্ত্রীর মহব্বত। এই বছর আমারে কম দেয় নাই, আমার মনে হয় 100-র উপরে জায়গায় শুধু এই সাবজেক্ট দিয়েছে। এখন আবার চলতেছে ওই যে কবর হাসর ওয়াজ করলাম, এর আগে আমার আরেকটা ওয়াজ আছে ইমানদারের মৃত্যু এবং বেঈমানের মৃত্যু।
গত বছর আপনাদের ধরল বাজার হয়তো ছিলেন আপনারা, আবার এই সলঙ্গারে ভাড়া অফিসের পাশে এই দুই জায়গার মধ্যে গেছি, দুই জায়গায় একই সাবজেক্ট দিল আমাকে। হুজুর ইউটিউবে শুনেছি এটা সেই লাগে করেন। এ বাবা, আমি কিন্তু আমার মা বোনদেরকে জান্নাতি বানানোর জন্য কথাগুলা বলছি। যদি আমার কোনো মা মনে কষ্ট পান, আল্লাহর হস্তে সন্তান মনে করে আমারে ক্ষমা করে দিবেন। ও মা, আমি চাই না গো এই সিরাজগঞ্জের উল্লাপাড়ার কোনো মহিলা দুদকের আগুনে জ্বলুক। আমি চাই না রে বাবা সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হরের কোনো সন্তানেরা দুদকের আগুনে জ্বলুক। চাই না কোনো বাবা তার মেয়ের জন্য আগুনে জ্বলুক। চাই না কোনো স্বামী তার স্ত্রীর জন্য দুদকে জ্বলুক। চাই না কোনো ভাই তার বোনের জন্য দুদকে জ্বলুক। এবার আপনারা বলেন, আমরা আমাদের মহিলাদেরকে পর্দা করানোর দরকার আছে না নাই? আমার নবীর উম্মত শুনো, 1.5 ঘন্টা কিন্তু শেষ, টের পাইছেন আপনারা? শুনেন আমার নবীর উম্মত, আমার ওয়াজের মূল টাইম শেষ, এখন বোনাস দিচ্ছি। শুনেন আমার নবীর উম্মতের দল, শুনেন একটু অন্তরের কান লাগায়াম। নবী বলে 3 নাম্বার আরেক প্রকার মহিলা দেখলাম আমি নবী। ও মায়ের নবী, ওয়াজ করতে আসছে এই জায়গায়, করতে আসছে কি মুরব্বি থেকে? এই বেটা তুই শুধু শুধু কয় আসলে ওয়াজ আসছে 3-4 প্রকার জান্নাতের পানি থেকে। কয় প্রকার? 4 প্রকারের মধ্যে থেকে নেশাখোরের ওয়াজ যখন 2 নাম্বার পানির কথা বলছি তখন, তাহলে আরো 2 প্রকার পানি বাকি আছে। এই 2 প্রকার পানির কথা বলে ওয়াজ শেষ। রাজি আছি ইনশাআল্লাহ? কথা বলে ইনশাআল্লাহ বলে। নান্নু কই আছে? নান্নু ভাই এ মাহফিলের আয়োজন করে ওয়াজ শুনতে পারে না, পরে নামার পরে বলবে যে হুজুর কি ওয়াজ করলেন, ভালো লাগতেছে না। হুজুর ইউটিউবের মতো ওয়াজ হয় না। আসো দেখো আমার ভাই বাবারা, পর্দার ওয়াজ শুনে এরা খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। শুনেন আমার মুসলমান ইমানদার অন্তরের কানটা লাগে শুনেন। নবী বলে আরেক প্রকার মহিলা দেখলাম যাদের জিহ্বার মধ্যে গরম রড লাগায় দিয়া এদেরকে আগুনের শেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবীজি ঘোষণা করতেছে উম্মত তারা হলো ওই ব্যক্তি যারা, যে মহিলারা তাদের জবান দ্বারা তাদের সন্তান এবং তাদের স্বামীকে গালাগাল করেছে এবং বদদোয়া দিয়েছে, লানত দিয়েছে। খোদার গজব পড়ুক তোর উপরে। সন্তান কোনো কাজ না করলে এমন বাক্য ব্যবহার করে, স্বামী কামাই রুজি না করলে স্বামীকে বলে কেমন বেটা মানুষ, ভাদাইমা মানুষ, চলাফেরা করে কেমন করে, বেশি ইনকাম করতে পারে না, এমন স্বামীকে বাজে বাজে ব্যবহার করা, সন্তানকে বাজে বাজে কথা বলা, স্বামীকে গজব দেওয়া, সন্তানকে গজব দেওয়া। নবী বলে ওই মহিলা যারা তাদের স্বামী এবং সন্তানকে গজব দেয়, আযাবের কথা বলে। এবার আপনারা বলেন, এমন স্বামীদেরকে আযাব গজবের কথা বলে এমন মহিলা আপনাদের সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড় ঘরে আছে না নাকি না? আপনাদের এলাকায় না থাকলে আমাদের এলাকায় আছে। আছে? মা বোনেরা সাবধান হন, আপনারা আপনাদের স্বামীদেরকে সন্তানদেরকে বদদোয়া দিয়েন না, উপরে পড়বে জাহান্নামের মধ্যে আপনাদেরকে ঘর দিব্বার মধ্যে রড লাগায় দিয়া ঝুলায়া ঝুলায়া শাস্তি দেওয়া হবে। আমার নবীর উম্মত শোনো শোনো, রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে উম্মতের দলেরা, দুনিয়ার জমিন থেকে যখন একটা মানুষ কবরের মধ্যে যাবে, এবার ওই কবরে জান্নাত যখন একটা মানুষকে দেওয়া হবে, ওই জান্নাতের মধ্যে যে 4 প্রকারের পানি, তাহলে 2 প্রকারের পানি যারা কখনো নেশা করে নাই তারা পান করবে। 3 নাম্বার পানির নাম হলো জান্নাতের লাবান, মানে দুধ। নবীজি জান্নাতের দুধ কারা কারা পান করবে? আপনাদের এলাকায় এমন অনেক মানুষ আছে মা বাবা মারা গেছে কিন্তু বোনকে মা বাবার ওয়ারিসের সম্পত্তি বুঝায় দেয় নাই, ছোট ভাই মারা গেছে ভাতিজাদেরকে জমি বুঝায় দেয় নাই। এমন অনেক মানুষ আছে খেতের আইলকে 2 হাত 3 হাত করে করে কেটে কেটে এটাকে এখন হাতের বানের লাইল বানিয়ে ফেলছে। এমন জমি চোর, মানুষের সম্পদ চোর সমাজে আছে না না? আল্লাহর নবী বলে জান্নাতের দুধ তারা পান করবে যারা কখনো মানুষের সম্পদ চুরি করে নাই, জমি দখল করে নাই, ভূমি দখল করে নাই, মানুষের উপর অত্যাচার অনাচার করে খায় নাই। আর যদি অত্যাচার অনাচার করে খায়, জান্নাতের দুধ তারা পান করতে পারবে না। নবী গো আর কি বলে? 4 নাম্বার জান্নাতের মধু। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধু কারা কারা পান করবে? নবী আমার বলে জান্নাতের মধু তো তারা পান করবে রে উম্মত। ও উম্মত শোনো শোনো শোনো, জান্নাতের মধু তারা পান করবে যারা কখনো তাদের জবান দ্বারা মিথ্যা কথা বলে নাই, ফাহিশা কথা বলে নাই, গালিগালাজ করে নাই, কথায় কথায় গালি দেয়, চা দোকানে বৈশা বন্ধু বান্ধব এক বন্ধু আরেক বন্ধুকে, বাবা সন্তানকে, সন্তান চাচাকে গালি দেয়। আপনারা বলেন এমন জনতা সমাজে আছে কিনা? না, গালি দিলে জান্নাতের মধু পান করতে পারবেন না।
কষ্ট হচ্ছে আপনাদের? শুনেন আমার মুসলমান ইমানদাররা, শুধু তাই নয়, সাহাবীরা বলেন নবী জান্নাতে যদি এত সুন্দর দুধ, এত সুন্দর মধু, এত সুন্দর শরাব থাকে, কাউসারের পানি থাকে, ওই জান্নাত এত মূল্যবান, ওই জান্নাতে আপনি নবীর উম্মত কতদিন থাকবে? আল্লাহর নবী তেলাওয়াত করে শোনায় খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। শুধু থাকবে না, বলে আবাদা, তারা ওই জান্নাত থেকে বের হতে চাইবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওই জান্নাত থেকে বের হতে চাইবে না। নবী গো, ওই জান্নাতে কারা কারা থাকবে? নবী আবার বলতেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওই জান্নাতে তারা থাকবে যারা আমার আল্লাহর প্রতি খুশি হয়েছে, আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে। এবার আপনারা বলেন, আমরা সবাই কি আল্লাহর প্রতি খুশি নাকি বেজার? অবশ্যই আমরা আল্লাহর প্রতি খুশি। এ বড় হরের বাবা, এ সিরাজগঞ্জের উল্লাপাড়ার এই থানার মানুষ যারা যারা আমার বয়ান শুনতেছেন, পর্দার অন্তরালের মা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের ভাই বাবারা, সবাই তো আল্লাহর প্রতি খুশি, কিন্তু আমার আল্লাহ আমাদের প্রতি খুশি হয়েছে কিনা আমরা জানি না। নবীজি আপনি বলেন না আল্লাহ কেমনে মানুষের প্রতি খুশি হয়? নবীজি হাদিস দিয়া ঘোষণা করে দেয়, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, কোন সন্তান যদি তার মা বাপকে রাজি এবং খুশি করতে পারে গো, তারাই ওই জান্নাতের মধ্যে আল্লাহকে খুশি করে থাকবে। নবীজি মা বাপকে রাজি খুশি করব দূরের কথা, বর্তমান সমাজে এমন অনেক সন্তান বসবাস করে যারা তাদের মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, মা বাবাকে গালি দেয়, মা বাবাকে তুই তুকারি করে শব্দ করে। এমন অনেক সন্তান আছে যারা বিবাহ করার পরে তাদের মা বাপকে জুদা করে দেয়, আলাদা করে দেয়। মা বাবা সকালে এক ভাইয়ের ঘরে, দুপুরে আরেক ভাইয়ের ঘরে, রাতে আরেক ভাইয়ের ঘরে খানা খায়। ও নবী গো, তারা কি আমার আল্লাহরে খুশি করছে নাকি? অনেক সন্তান আছে বাবা মারে বুড়া বুড়ি বইলা বইলা ডাক দেখে পায়। নবী গো, তারা কি আল্লাহকে খুশি করছে নাকি? অনেক সন্তান আছে বউয়ের কথা শুনে মা বাপরে ধমক দিয়া দিয়া কথা বলে। নবী গো, তারাও কি জান্নাতের মধ্যে থাকবে নাকি? নবী আমার বলে উম্মত, না না না, ওই মা বাপরে যে সন্তান কষ্ট দিল, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবার কষ্ট দিলে সে তার মা বাপরে কষ্ট দিল না, স্বয়ং আমার আল্লাহরে কষ্ট দিল। ও বড় হরের বাবা, যদি কেউ তোমার মা বাপরে কষ্ট দিয়া থাকো, মা বাপরে খানা না দিয়া থাকো, মা বাপের কলিজাতে আঘাত দিয়া থাকো, মা বাপরে ধমক দিয়া থাকো, বউয়ের কথা শুনে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে থাকো, আব্বা আম্মা একা তোমরা 3 ভাই 4 ভাই 5 বোনকে চালাইছি, কিন্তু এখন আব্বা আম্মারে তোমরা আলাদা আলাদা করে দিছো, বাবা মা এক সপ্তাহে ঘরে আরেক সপ্তাহে ঘরে এভাবে আলাদা আলাদা করে খায়। সন্তান কেউ যদি মা বাবারে এমন ভাবে জুদা করে থাকো, আলাদা করে থাকো, পারলে দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বাটা দিয়া তোমার পাওটা পরিষ্কার কইরা দেই। বলে হুজুর কেন? কারণ মা বাবার মনে কষ্ট দিয়া কুমিল্লা থেকে শামীম রাজাকে আইনা সিরাজগঞ্জে ওয়াজ শোনা লাগবে না। যদি মা বাবার মনে কষ্ট দিয়া বৃহত্তর উত্তরবঙ্গের সবচাইতে বড় আলেম দিয়া তুমি ওয়াজ মাহফিল করাও, মা বাবারে কষ্ট দিয়েছ, আল্লাহর কসম করে বলি তোমার এই ওয়াজ শুনে কোনো লাভ হবে না। যাও চইলা যাও, আম্মা আব্বার কাছে মাপ চাও। আম্মা আব্বা যতক্ষণ পর্যন্ত মাপ না করবে ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাড়বা না। সন্তান তোমাদের কাছে আমি করজোরে আবদার জানাই, অনেকে চিন্তা করে হুজুর আমি মা বাবার পায়ে ধরে সালাম করব দূরের কথা, মাপ চাইবো দূরের কথা, আমি 2 ঈদের সময় মা বাবার পাঁচ লিয়া সালাম হইতো করি না। না সন্তান না, মা বাবার পাঁচ লইলে সন্তানের দাম কমে না। আরে যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমারে মাপ না করবে, আল্লাহ মাপ করবে না, নবী মাপ করবে না, নামাজ পড়বা কোনো কাজ হবে না, মক্কার ঘরে যায় হজ করবা কোনো লাভ হবে না, মদিনায় যায় জিয়ারত করবা কোনো লাভ হবে না।
এই জন্য তোমরা সন্তানের দল তোমাদের মা বাবার পা ধরে ধরে মাপ চাইবা। শুধু মা বাবার পা ধরে মাপ চাওয়া না, আমি মাঝে মাঝে সময় পাইলে আমার আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা পর্যন্ত যেই। হুজুর কি বলেন, শিরিক হবে না বেদাত হবে না? না না না, শিরিক বেদাতের ফতুয়া সব জায়গার মধ্যে চলে না। আল্লাহর নবী জানায় উম্মত, কোন সন্তান যদি তার মায়ের পায়ে চুমা দিল, সে যেন জান্নাতের চৌকাঠে চুমা দিল। আপনারা কোনদিন আপনাদের মা বাবার পায়ে চুমা দিয়েছেন কিনা আমি জানি না। আমি যে বক্তা হয়েছি মাদ্রাসা কুমিল্লা আলিয়াতে, আমি এই বছর জানুয়ারি 1 তারিখে টাইটেল মানে কামেল পরীক্ষা দিব ফেকাতে। আমি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে বাংলায় অনার্স ফাইনাল করে ফেলেছি। আমি বিশ্বাস করি আমি আমার পড়ালেখা শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমি ওয়াজ মাহফিল করি না। মাদ্রাসায় যখন ক্লাস 6 এবং 7 এ পড়ি ওয়াজে শুনছিলাম মা বাবার পায়ের মধ্যে চুমা দিলে আল্লাহ তাআলা সন্তানকে দামি বানায়, সম্মানিত বানায়, ইজ্জতওয়ালা বানায়। আমি মাদ্রাসায় পড়া অবস্থায় আমার আম্মা আব্বার পায়ের মধ্যে ছোট বয়সে চুমা দিয়েছি ঘুমন্ত অবস্থায়। এখনো আমি মাঝে মাঝে সুযোগ পেলে আমার মা বাবার পায়ে চুমা দেই। আমি বিশ্বাস করি আমার মা বাবারে দোয়ার বরকতে আমি এখন বক্তা হয়ে ওয়াজ করি। আমি দেশ বিদেশে চলি, আপনাদের দোয়ায় কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা। আমার ছাত্রের অভাব নাই, আমি ওয়াজ মাহফিল করে করে খাওয়া লাগে না। শুধু মাদ্রাসাগুলা নিয়ে আমার পরিবার নিয়ে আমি থাকলে আমার চলে। এ বাবা, আমি একটা কথা বিশ্বাস করি, সন্তান মা বাবার কাছে নত হইলে ওই সন্তানের দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আজকের এই বড় হরের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দেয়া যায়, বড় হরের মানুষ আগামী কালকে যদি দেখো বড় হরের কোন দোকানে বইসা কোন বয়স্ক মুরব্বী বলতেছে, হ্যাঁ শামীম দাদার ওয়াজটা শুনে আমার সন্তান বাড়িতে যায় আমার পায়ে ধরে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সন্তান চিন্তা করে, হুজুর কোনদিন তো আমি আমার মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই, তবু কি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো নাকি? হ্যাঁ সন্তান, মা বাবার পায়ে ধরলে দাম কমবে না, ইজ্জত কমবে না, সম্মান কমবে না। মা বাবার মতো রত্ন রে দুনিয়াতে থাকতে তুমি যত্ন করা শুরু করে দাও। কারণ কি জানো, এখন অনেক সন্তান এখানে বসে আছে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে ধরে মাপ চাইবে। হুজুর আমার আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ে ধরে ধরে মাপ চাইবে। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেক সন্তান চিন্তা করে, হুজুর আমার মা কবরে, আমি দুনিয়াতে বড় অশান্তিতে বসবাস করি। আগে এক বেলা খানা না খাইলে মা বারবার জিজ্ঞাসা করতো, সন্তান পেটটাতে পিঠের সাথে লাইগা আছে, এখনো কি খানা খাও নাই? বাবা বারবার তোমার খানার কথা বলতো। এখন মা মারা যাওয়ার পরে 2-3 বেলা না খায়া থাকলে তোমার কেউ একবার খানার কথা জিজ্ঞাসা করে না। জিজ্ঞাসা করবে কে? মা কবরের বাসিন্দা। আগে সকালবেলা মা পান্তা ভাত গুলা খাইতেন না, রাইখা দিতেন, রৌদ্র থেকে আমার সন্তান কাজ করে আসলে আমার সন্তান খাইলে তার কলিজা ঠান্ডা হবে। এখন মা কবরে, সন্তান একটা বার চিন্তা করে দেখো, আব্বাজান নিজের চিরা লুঙ্গিটাকে জোড়াতালি দিয়া দিয়া পড়ছে, কিন্তু আব্বাজান তোমার নতুন জামা কাপড় কিনা পরাইছে, আব্বাজান লুঙ্গিটাকে সেলাই করে করে পড়ছে। ঈদের দিনে আব্বাজান নতুন কোনো জামা কাপড় কিনে নাই, পুরানটা পুরা গেছে। যদি জিজ্ঞাসা করতা, বাবা আপনি নতুন কোনো জামা কাপড় পরেন না কেন, আপনার কি পড়তে মন চায় না? আব্বা বলতেন, এখন কি আর আমার ঈদের বয়স আছে নাকি? কিন্তু আব্বা অভাবের কথা বলতেন না। আপনি সন্তানকে লাখ লাখ টাকা জায়গা সম্পত্তি দিয়া বাবা কবরে চলে গেছে, ওই বাবারে আপনি চাইলেও 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি কিনা পরাইতে পারেন না। পরাইবেন কেমনে? বাবা তো কবরের বাসিন্দা। হায়রে আল্লাহর নবী
ওই দুনিয়াতে কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে সন্তান যদি তার মায়ের জন্য বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান কে জানি বাড়িতে যাবে, সবার মুখ দেখবে কিন্তু মা বাবার মুখ দেখবে না। আল্লাহ তাকে দেখো, এখানে কত এতিমেরা বসছে তার আর মা নাই, কত এতিমেরা বসছে তার আর বাবা নাই। ও আল্লাহ, তুমি তো এতিমদেরকে রহমতের ছায়া দান করো। আল্লাহ, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর একজন সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দুনিয়ার মানুষ আমাকে আমার নবী যুদ্ধ করার জন্য পাঠাইছে। আমি যুদ্ধ থেকে আসার পরে আইসা দেখি আমার মা ইন্তেকাল করছে, মাকে কবরে দেওয়া হয়েছে। আমি আমার মা রে শেষ বিদায়ের সময় একবারও দেখতে পারি নাই, আমি আমার মায়ের জানাজার নামাজটাও পড়তে পারি নাই। আমি দৌড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে গেলাম আর ডাক দিয়ে বললাম, ও আল্লাহর হাবিব, আমার মা তো মারা গেছে, আমি তো আমার মাকে দেখি নাই। নবীজি আপনি বলেন না আমি আমার মায়ের জন্য কি করব, কি করলে আমার মা কবরে ভালো থাকবে? নবী বলে, এক নাম্বার আসসালাতু আলাইহিমা, বেশি করে দোয়া করো। দুই নাম্বার অল ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করো। তিন নাম্বার ওয়া ইনফাদু আহাদিহিমা, মা বাবার ঋণ থাকলে পরিশোধ করে দাও। চার নাম্বার ওয়াসিলাতি রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখো। নবী বলে, ওয়া ইকরামু সাদিকিহিমা, বাবা যে বয়স্ক মুরব্বিটার সাথে চলতো তার সাথে সম্পর্ক ভালো রাখো। মা যে বয়স্ক মহিলার সাথে চলতো তারে তুমি একটু সম্মান করো। এদেরকে সম্মান করলে আল্লাহ তোমার মা বাপরে মাফ করবে। নবী, আমার মা বাবা আমার অনেক সম্পদ দিয়া গেছে, আমি এই সম্পদকে একা একা ব্যবহার করব। আপনি বলেন আমি আমার মা বাবার জন্য এই সম্পদগুলা কি করতে পারি? নবী বলে, এ সাদ ইবনে উবাদা, তুমি তোমার মায়ের পক্ষ থেকে সদকা করে দাও। হযরত সাদ ইবনে উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী হয়ে যান, আমি সাদ ইবনে উবাদার একটা খেজুরের বাগান আছে যার নাম হলো মিখওয়াদা, ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর হস্তে সদকা করে দিলাম। আমার নবী বলে, সাদ তুমিও সাক্ষী হয়ে যাও। আমি নবী বললাম, তোমার এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর আহার করবে, তোমার আম্মার আমল আমার মধ্যে আমার আল্লাহ সওয়াব দিয়ে দিবে। পরের দিন সকালবেলা নবীর সাহাবী হযরত সাদ ইবনে উবাদা দৌড়ে এসে কান্দে আর ডাক দিয়া বলে, নবীজি আমি দেখেছি আমার মা জান্নাতি খানা খাইতেছে। এ সাদ, কারণ কি জানো? জানো? বলে কি? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মারে জিজ্ঞাসা করছি কারণ কি। আমার মা জবাব দিতে, রে সাদ, তুমি যে খেজুরের বাগানটা সদকা করে দিয়েছো, রাত্রি বেলা কিছু পাখি ওই বাগান থেকে খেজুর ঠুকরিয়ে ঠুকরিয়ে খাওয়ার কারণে আল্লাহ তাআলা আমি মারে জান্নাতের খানা দান করে দিছি। আমি একটু পরে মুনাজাত করব, আপনারা সবাই মিলে দোয়া করবেন। আর দোয়া মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ, দোয়া হলো ইবাদতের মূল। সন্ধ্যা থেকে এখন পর্যন্ত যে ওয়াজ শুনেছেন, এই ওয়াজের দোয়ার মাধ্যমে আপনাদেরকে নিয়ে সুন্দর করে আপনারা এই জায়গার মধ্যে বয়ানটা শ্রবণ করেছেন, আপনাদের সব সওয়াব এই দোয়ার মাধ্যমে বাড়িতে নিতে পারবেন। বেহতার কারণ তাদের হৃদয়ে আছে আল্লাহর পয়গম্বর। নারে তাকবীর, আল্লাহু আকবার বলো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এরপরে কে দান করবে? আর চারজন বাকি পেলাম, 8 জন। 12 জন চাইছি, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 হরফ, 12 জন দান করবে 2000 করে, পেলাম 8 জন। 9 নাম্বার কে দান করবে 2000 টাকা? 9 নাম্বার 2000 বেশি হয়ে যায়।
আচ্ছা, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে হরফ লাগে 12টা। কয়টা? আরবি হরফ 12টাই লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে। এবার আর 12 জন, আর এখানে 4 জন, 12 আর 4 16 জন, 1000 করে টাকা দিবেন এই মাহফিলের জন্য, নগদ অথবা বাকি যখন দেন তখন। এক নাম্বার আমাদের হুজুর নাম কি? আব্দুল হক সাহেব। আল্লাহ তোমার বান্দা 1 নম্বরে দান করে 1000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, কামাই রুজিতে বরকত দান করো। 2 নাম্বার 1000 টাকা। নাম কি? হ্যাঁ? আইনুদ্দিন পরামানি। উনি দান করবে 1000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও, বংশের কবর আযাব মাফ। কি? রাব্বি তার বাবার জন্য দান করে 3 নম্বরে 1000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও, রাব্বির আব্বারে তুমি কবুল করে নাও। 4 নাম্বার কে দিবে 1000? নজরুল ইসলাম সাহেব 4 নম্বরে 1000। মারহাবা। 5 নম্বরে কে দান করবে 1000 টাকা? 1000 টাকা বেশি কিছু। উল্লাপাড়াতে ডাক্তার দেখাইতে গেলে ডাক্তার একটু চেকআপ করে বলে 1000 টাকা ভিজিট লাগে। নাম কি? আসগর আলী সাহেব। মারহাবা পড়েন। আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও, আল্লাহ মনের নেক আশাগুলো পূরণ করে নাও। আসগর আলী সাহেব দান করে যায় 1000 টাকা। আরে কারবালায় ঘটিল এক আজব কাহিনী, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। সে আসগরের নাম। মারহাবা। এরপরে 6 নাম্বার কে দান করবে 1000 টাকা? আছেন নাকি? নাম কি? মন্টু মিয়া দান করবে 1000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও, মন্টু মিয়ার মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। নাম কি? হ্যাঁ? আমজাদ হোসেন। আমজাদ হোসেন মিয়া উনি দান করে 1000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও, বংশের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ আমজাদ হোসেন যে আশা করে দান করে আশা তুমি পূরণ করো। এরপরে 7 নাম্বার আমজাদ হোসেন কে? এই যে মুরব্বি সাহেব। এই যে 7 নাম্বার আর আছে 1000। আমির মিয়া বাড়ি কোথায়? উল্লাপাড়া নিবাসী আমির মিয়া। করো জিকির করো মুমিন গণ, জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। আল্লাহ 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 জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ, জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা। আল্লাহ আল্লাহ হস্ত দিলা সে বিবার, জিব্বা দিলা ডাকতে তারে, নয়ন দিলা দেখিবারে, তবু কেন অন্ধ মন। জিকির কর জিকির কর মুমিন গণ, জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা। আল্লাহ আল্লাহ যিনি ফরিয়াদ ফেরেশতারা মাওলার জিকির করে তারা, মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না? মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ুন। নামগুলো বলে দেন যেগুলো স্টেজে ওঠার আগে দেখি, বললে দোয়া করব, না বললে দোয়া করব। এই স্পষ্ট ভাষী একজন মানুষ। আল্লাহ মাফ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد قل هو الله احد قل هو الله احد
সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين আল্লাহ রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ এই সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানাধীন বড়হর মধ্যপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত 11তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ আখিরে মুনাজাত হয়ে যাচ্ছে। আল্লাহ সন্ধ্যা থেকে এখন পর্যন্ত যে উলামায়ে কেরাম বয়ান করেছে আল্লাহ প্রত্যেকের বয়ানের তাসির আমাদের প্রত্যেকের সিনার মধ্যে তুমি দান করে দাও। আল্লাহ বিশেষ করে আজকের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আল্লাহ অনেকে হাত বাড়িয়েছে, মাও নাই, বাবাও নাই, একবার এতিম গো আল্লাহ। যাদের মা বাবা কবরের বাসিন্দা আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়্যবা নসিব করে দাও। আল্লাহ বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে, আমরা গুনাহগার না খানদার না চিজ, আমাদের দাদা দাদি আত্মীয় স্বজন মা বাবার বংশধর নানা নানির বংশধর যারা কবরে আল্লাহ তাদের প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ বিশেষ করে মাইক দিয়ে লাইট দিয়ে প্যান্ডেল দিয়ে মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ প্রত্যেকের হাজিরি তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। আখাসুল খাস ভাবে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রবাসীদের খাস দোয়াগুলো তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। অমনি ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেককে দুনিয়াতে ঈমানি হায়াতের জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরা গুনাহগার না খানদার না চিজ ও মনিব, আমরা যেন মরণের আগে আমাদের জীবনটাকে সুন্দরভাবে কাটাইতে পারি সে তৌফিক আমাদেরকে দান করে দাও। দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় ঈমানে আমলে জিন্দেগি আমাদেরকে তুমি দান করে দাও। আল্লাহ বিশেষ করে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আদিস সাহেব অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী এবং বিশিষ্ট ব্যবসায়ী মানুষ, উনি ওনার নেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইছে। আল্লাহ সব নেতৃবৃন্দদের ওসিলায় ওনাকে আপনি শাফায়ে আদেলা কামেলা নসিব করে দাও। বিশেষ করে যুবক ভাইরা বাংলাদেশের একজন স্পষ্টভাষী যুবক আল্লাহ শরীফ মোহাম্মদ উসমান হাদির জন্য দোয়া চাইছে। আল্লাহ কুখ্যাত হামলাকারীদের গুলি বর্ষণে সে ইন্তেকাল করেছে। আল্লাহ উসমান হাদিকে তুমি মাফ করে শহীদের দরজা দান করে দাও। এখানে আমরা যারা হাত বাড়াইলাম আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলাফেরা করার তৌফিক দান করে দাও। ওয়াজ মাহফিলে যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ মুনাফিকের আলামত থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। বিশেষ করে ফরিয়াদ আল্লাহ আমরা যেন সহি সালামতে আবার আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি সে তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ আমরা গুনাহগার, আমরা না খানদার, আমরা না চিজ মানুষ। আল্লাহ আল্লাহ আমরা আপনার দরবারে দাঁড়ানোর মতো আমাদের কাছে কোনো কিছু নাই, তবে আমরা বলতে পারি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা সে পরিচয় নিয়ে আপনার দরবারে দাঁড়িয়ে যাব। ওই কঠিন মুসিবত যখন আমাদের আসবে, ওই মওত নিদানের কালে আমাদের প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।